বন্দনীয় শ্রী শ্রী রাধা চরণৈক নিষ্ঠাত শ্রী শিল গুরু মহারাজের আতুল আতুল চরণারে পদারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। মহাপ্রভুর প্রিয় অনুরাগী গৌরীয় বৈষ্ণবজন, ভক্তজন, বৈষ্ণবজন, সুধীজন, মান্যজন, সর্বোপরি ধর্মশীলা শ্রদ্ধাশীলা দেবীমূর্তি মাতৃগণ, আজকের যে পাবনী তিথি, বিশ্বে একবার এই তিথি আমাদের সম্মুখে উপস্থিত হন, সেই মহা পাবনী তিথি শ্রীকৃষ্ণ মুখ্যা বলি মহাভাব স্বরূপা, আমাদের যুগল ভজনের নিধি স্বরূপা প্রেমময়ী শ্রী শ্রী রাধা ঠাকুরানীর আজ প্রকাট্য আবির্ভাব তিথি, জন্ম জয়ন্তী। এই মহান প্রকাট্য তিথিতে সকল ভক্ত চরণে বিনম্র সশ্রদ্ধ ভাগবতীয় দণ্ডবৎ প্রণতি। সুধীজন, আজ শ্রী শ্রী রাধাষ্টমী প্রকাট্য তিথি। গতকাল সামান্য পরিচয় নিয়েছিলাম শ্রীমদ্ ভাগবতের আলোকে, গোস্বামীগণের আনুগত্যে, তাদের অনুভূতিলব্ধ প্রজ্ঞা দিয়ে রাধারানীর স্বরূপ পরিচয় কিঞ্চিৎ সিন্ধু থেকে বিন্দু আমরা গতকাল আস্বাদন করেছিলাম। প্রেম ক্রমে বাড়ি হয় স্নেহমান প্রণয়, রাগ অনুরাগ মহাভাব হয়, সেই মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী কৃষ্ণ গুণধ্বনি, কৃষ্ণ কান্তা শিরোমণি। রাধা কৃষ্ণময়ী বক্তা, রাধিকা পরদেবতা, সর্বলক্ষ্মীময়ী সম্মোহিনী পরা। আমাদের নিখিল শাস্ত্রের অবধি যেখানে থেমে গেছে, সেই মহামাদনাক্য মহাভাবী ভাবময়ী রাধা ঠাকুরানীর আজ প্রকাট্য তিথি, শুভ আবির্ভাব তিথি। এই দিনটি বৎসরে একবার আমাদের মাঝে উদয় হন। বিশ্ববাসীর চিত্তে রাধা ঠাকুরানীর গোবিন্দ প্রেমের পূর্ণ পূর্ণিমা, মাদনাক্য মহাভাবের প্রতিমা শ্রী রাধা ঠাকুরানী ভক্তদের চিত্তে আবির্ভূতিতে বছরের সৌভাগ্যক্রমে এই দিনটি আমাদের মাঝে একবার ফিরে আসে। বিশ্ববাসীর কাছে তার নাম, রূপ, লীলা, অসমত্ব মাধুর্য মহিমা প্রকাশ করে। স্বপ্রকাশিত রাধারানীর মহিমা এই তিথিতেই প্রকাশ হয়। একটু ধ্যান দিন, এই তিথির জন্য বিশ্ববাসী ধন্য। এই তিথি বিশ্ব বরেণ্য শুধু নয়, বিশ্ব ধন্য। আর এই তিথির যারা সশ্রদ্ধ চিত্তে উপাসনা করেন তারা ধন্যাতি ধন্য। এই তিথির জন্য বিশ্ব ধন্য, বিশ্ববাসী ধন্য, যারা এই প্রকাট্য তিথিকে সমাদর করেন, অষ্টম উপবাসের দ্বারা প্রীতি ঠাকুরানীর প্রীতি বন্ধন করেন, তারা ধন্যাতি ধন্য। এই তিথিতে বৃষভানুনন্দিনী প্রেমময়ী রাধারানীর নাম, রূপ, লীলা, গুণকীর্তনী আমাদের এই দিনটির প্রকৃত তিথি, আমাদের যথার্থতা। এই তিথি অন্য তিথির মতো নয়। যেমন নীল নীলিমায় পূর্ণ পূর্ণিমার চন্দ্র কিরণে জ্যোৎস্না জ্যোতিতে সমুদ্রের জল উত্থলিত হয়, উচ্ছ্বসিত হয়। একাদশীর চন্দ্র উদয়কে সমুদ্রের জল, নদীর জল স্থিতি হয় গো, হয় কি? হয় পূর্ণিমায়। তো সেই পূর্ণিমাতে যেমন
নদ নদী সিন্ধুর জল অধিক উচ্ছ্বসিত হয়, তরঙ্গায়িত হয়, তেমনি এই মহাপ্রকাণ্ড রাধাষ্টমীর তিথিতে, পাবনী তিথিতে ভক্তদের হৃদয়ে শ্রী রাধারানীর নাম রূপ প্রেম উচ্ছ্বসিত হয় এই তিথির করুণায়। এই জন্য তিথি বড় বন্দনীয়। কে রাধা ঠাকুরানী? একবার দিও মা, একবার। ব্রহ্মেশ্বরাদি সুদূরহ পাদারবিন্দ শ্রীমাত পরাগ পরম অদ্ভুত বৈভবয়া। কে? রাধারানীর তত্ত্ব মহিমা অসমত্ব মাধুর্য কে বর্ণনা করতে পারে? ব্রহ্মা মহেশ্বরাদি পর্যন্ত যার চরণের একটু রণীয়কণা পাওয়ার সৌভাগ্য পাননি, ইনি রাধা ঠাকুরানী। দেব ঋষি মুনি নয়, ব্রহ্মা মহেশ্বরাদি যার চরণের একটি কণা পাওয়ার জন্য বড় ব্যাকুল হয়েছেন। উদ্ধাবাদী মহাভাগবতগণ যে অনুরাগিনী রাধা ঠাকুরানীর চরণের একটি অনুরাগীর কণা পাওয়ার জন্য শ্রীরাম ব্রজ নিকেতনে ঔষধি গৌণ লতা হয়ে আবির্ভূত হতে চেয়েছেন। এমনই রাধারানীর মহিমা, এমনই রাধা তত্ত্ব। এই ক্ষুদ্র মাদিস জীব কামনা বাসনার তিমির অন্ধকারে নিমজ্জিত জীবের পক্ষে রাধা তত্ত্ব বর্ণন, রাধা তত্ত্ব আস্বাদন সম্ভব কি? ব্রহ্মাদি শিবাদি আদি দেবগণাদি যার চরণের একটু কণা পাওয়ার জন্য নিজেকে সৌভাগ্য মনে করেন, তপস্যা করেন, ক্ষুদ্র জীব কোটি হয়ে রাধারানীর মহিমা, এই ভাবময়ী মহিমা কোথায় বা সাধন করব? ক্ষুদ্র জীবের পক্ষে এই অজ্ঞান অন্ধকার কামনা বাসনা তাড়িত পীড়িত জীবের পক্ষে বড় দুর্গম। রাধা তত্ত্ব সহজে অনুভূতি হয় না। স্বয়ং অখণ্ড পরতত্ত্ব, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, যিনি কর্তম, সর্বদা কর্তম, অন্যতা কর্তম, সর্বদা কর্তম ভগবান, সেই সর্বই ঐশ্বর্য মাধুর্যের পরাকাষ্ঠা শ্রীকৃষ্ণ বলছেন, আমি নিজেই রাধারানীর তত্ত্বের পার পাইনি তো জীব কি পাবে? শ্রী গোবিন্দ বলছেন, রাধা মহিমা তত্ত্ব আমি পার পাইনি তো জীব কি পাবে? আসতে এই তিথি বছরে একদিন আসেন, আর এই তিথির ভাগ্য সব কলিতে দাপরে আমরা পাই না। যদ দাপরে কৃষ্ণ অবতরতি তদ্দেবকল গৌরবে অবতরতি সারল্য লব্ধে শ্রীকৃষ্ণ আবির্ভাব বিশেষ এবং গৌরী ইত্যাদি। অষ্টবিংশতি সপ্তম মন্বন্তরে দাপরের অন্তভাগে ব্রজেন্দ্র নন্দন শ্রীধাম বৃন্দাবনে লাদিনী অধীশ্বরী ভাবময়ী রাধারানী সহ সখীবৃন্দ মঞ্জরীগণ সহ যে ব্রজলীলা প্রকট করেন, সেই দাপরের অব্যবহিত কলিযুগের প্রথম সন্ধ্যায় সেই রাধা কৃষ্ণ মিলিত তনু, রাধা ভাব ব্রজ ভাব মিলিত হয়ে কলির প্রথম সন্ধ্যায় বিদ্যাজন পরিবেষ্টিত শচী সিন্ধু গর্ভ মাঝে নবদ্বীপে উদয় হয়েই কেবল আমাদের রাধা তত্ত্ব জানান। 4000 যুগের মধ্যে একবার এই প্রকট রাধারানীর তিথির মহিমা জগৎ জানতে পারে। কত দুরূহ, কত দুর্গম। শ্রীমান মহাপ্রভুর কৃপায়, নিত্যানন্দের অশেষ বিশেষ করুণায় এই ভাগ্য এই কলিতে আমরা পেয়েছি। কত সৌভাগ্যবান। এর ব্যভিচার হয় না, তৎ ব্যভিচারা, এই নিয়মের কোন ব্যত্যয়। যে দাপরের অন্তভাগে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন প্রেম পুরুষোত্তম ভগবান রাধার সানি গোপী সহ ব্রজলীলা আস্বাদন করেন, রাসলীলা, তারই অব্যবহিত কলির প্রথম সন্ধ্যায় মহাপ্রভু এসে এই মহা অবদান আমাদেরকে দান করে যান।
4000 যুগের অপেক্ষা। এই জন্য এটি বড় লোভাতুর। আজ আমাদের আস্বাদনের বিষয়বস্তু রাধারানীর মহা আবির্ভাব রহস্য তত্ত্ব এবং রাধা নাম তত্ত্ব। এই প্রসঙ্গে কিঞ্চিত আস্বাদন। ঠাকুরানী কিভাবে এলেন, আজ আমাদের হৃদয়ে তার আবির্ভাবের স্থান তৈরি করতে হবে। হৃদয় হৃদ পদ্ম বলে সেই ব্রজভাব ভাবাহিত হয়ে আজ বর্ষাকে হৃদয়ে আবির্ভূত করে সেই স্মৃতিপটে রাধারানীকে আমাদের হৃদয়ের আবির্ভূত করতে হবে। তিনি তো হৃদয়ের ধন, ব্রজ নিকুঞ্জের মহামহিমায় সেটা হৃদয়েই আবির্ভূত হতে হবে। চলুন রাধারানীর প্রকাপ্ত আবির্ভাবের মহামহিমা আমরা গোস্বামীপাদের কৃপায় আস্বাদনে ব্রতী হই। আমাদের স্মরণযোগ্য স্বয়ং ভগবান একবার মোহিনী রূপ নিয়েছিলেন। স্বয়ং ভগবান মোহিনী রূপ নিয়েছিলেন এবং সেই মোহিনী রূপের ভুবন মোহন মোহিনী শুধু ভুবনকে মোহন করেননি। স্বয়ং ভগবান যখন মোহিনী রূপ নেয়, গোবিন্দ নিজের রূপ দর্শন করে নিজেইকে জড়িয়ে ধরতে যান, আস্বাদন করতে যান। সেই রূপ যদি মোহিনী রূপ ধরে, সেটা ভুবন মোহন মোহিনী হয়ে গেল, ভুবন মোহিত হয়ে গেল না। 33 কোটি দেবতা মোহিত হয়ে মস্তিত হয়ে পড়ল প্রায়। চন্দ্র ছুটছে, হ্যাঁ, ব্রহ্মা ছুটছে, ভগবান শিব তো আগেই ছুটছে। কেন জানেন? এই মহাভুবন মোহিনী ভগবানের রূপের দিকে তাকিয়ে ভাবছে, একবার যদি এই মোহিনী আমার দিকে একটু কটাক্ষ দৃষ্টি দিত, একবার অন্তর্রাজ্যে একটু ধ্যানস্থ হয়ে ভাবুন তো, সরে বসুন। যদি হৃদয় রাজ্যে একটু অনুভূতিটা আনি, ব্রহ্মাদি শিবাদি ইন্দ্রাদি আর চন্দ্র দেবতাগণ সকলে উন্মুখ হয়ে আছে, পিছনে ছুটছে মোহিনী। ছুটতে ছুটতে সকলের একটিমাত্র অভিপ্রায়, যদি এই অপরূপ ভুবন মোহন মোহিনী রূপ আমাদের দিকে একবার দৃষ্টি কটাক্ষ করত, মোহিনী যদি একবার আমার দিকে দৃষ্টি, আছে কি রূপ, রূপ মাধুর্য প্রকাশিত হলে ব্রহ্মা শিবাদি প্রার্থনা করে, পাওয়া তো দূরে থাক, আমার দিকে একবার যদি চোখের কটাক্ষ দৃষ্টিতে চাইতেন। কিন্তু স্বয়ং ভগবানের মোহিনী অপরূপ রূপ, তিনি বিশ্ব ভুবনকে মোহিত করে চলেছেন ছন্দে ছন্দে। সমস্ত সকলে পিছনে ছুটছে, শুধু একটু কৃপা কটাক্ষ দৃষ্টি যদি পতিত হয় আমার দিকে। কিন্তু একজন তার রূপের দিকে তাকাচ্ছেন না, একজন তার মুখবদনে তাকিয়ে সমস্ত দেবগণের যে অভিপ্রায় তাকে পাওয়ার জন্য একজন কিন্তু তাকে একটি অন্য রূপে অন্য অনুভবের দিকে তাকিয়ে আছেন স্নেহবৎসল করুণার দৃষ্টিতে। তিনি স্বয়ং প্রকাশ স্বপ্রকাশ স্বয়ং সূর্য ভগবান। সূর্য দেখে বললেন, আহা, আমি যদি কোনো সাধনায় একে কন্যা রূপে পেতাম, কোন সাধনায় যদি কন্যা রূপে তাকে পেতাম। সূর্য ভগবান বারবার প্রার্থনা করছেন, ওগো কন্যা রূপে যদি তোমাকে প্রাপ্ত হতাম। কারো দিকে মোহিনী ভগবান তাকাননি, সূর্যের দিকে একটু কটাক্ষ দৃষ্টি দিয়ে বললেন, আমাকে পাওয়া কি এতই সহজ? তবে তুমি আমার দিকে স্নেহবৎসল দৃষ্টিতে তাকিয়েছ, আমাকে যদি পেতে চাও তপস্যা চাই। আমি কথা দিচ্ছি, তপস্যায় প্রসন্ন হলে আমি তোমার কন্যা রূপেই জগতে আবির্ভূত হব, আর কারো দিকে চাইবেন না। এই কন্যা রূপে স্নেহবৎসল ভগবান সূর্য বললেন, আমি তোমাকে কন্যা রূপে পাওয়ার জন্য সর্বোত্তম ত্যাগ তিতিক্ষা তপস্যায় রত হতে চাই। তুমি যে রূপে দর্শন দিয়েছ, আমি কন্যা রূপে সেই রূপেই তোমাকে পেতে চাই। বললেন, আমি যদি তোমার কন্যা রূপে কখনো আবির্ভূতা হই,
তবে এই যে রূপ দেখছো ভুবন মোহন, সকলে মোহিত হচ্ছে। আমি যদি কন্যা রূপে আবির্ভূত হই, তবে এই রূপের দিকে নয়, আমার অঙ্গ জ্যোতির দিকে যদি কেউ তাকায়, তবে ভগবানেরও বাঞ্ছিত পরম প্রেম লাভ করবে। সে যদি দৃষ্টি দিয়ে একবার অঙ্গ জ্যোতির দিকে তাকায়। তপস্যা বসলেন ভানু। ভানু মানে ভগবান সূর্য, স্বপ্রকাশ, স্বয়ং প্রকাশ। তপস্যার পর তপস্যা যুগ যুগান্তর চলে গেল। ভুলে গেলেন কি, আমি তো প্রার্থনায়, আকুতিতে, তপস্যায় রত আছি। ভুলে এত তপস্যা করছেন, ব্রহ্মা উপস্থিত হয়ে বলছেন, এই কঠোর তপস্যায় প্রসন্ন, বর চাও। আমি যা চাইব ব্রহ্মা, তা আপনার দেওয়ার ক্ষমতা নেই। আপনি আমাকে কি দেবেন? তবে একটা উপকার করতে পারেন, যদি তপস্যায় সন্তুষ্ট হন, একবার স্মরণ করিয়ে দিন না সেই পরম প্রেমময়ীকে। সে যে কথা দিয়েছিল কন্যা রূপে আবির্ভূত হবে, একবার তাকে নিবেদন করুন। সে ভুলে যায়নি তো? রাধারানী বলছেন ভুলিনি। অখণ্ড পরতত্ত্ব বলছেন ভুলিনি, তোমার কথা স্মরণে আছে। আরো তপস্যা চাই, আরো অনুরাগ চাই, আরো উৎকণ্ঠা, ব্যাকুলতা চাই। এই ব্যাকুলতা উৎকণ্ঠায় কয়েক জন্ম জন্মান্তরী তপস্যার দ্বারা ইনি এসেছিলেন বর্ষনায় আমাদের বৃষভান রাজা হয়ে। ভগবান সূর্যই এসেছিলেন বৃষভান রাজা হয়ে, আর তার সহধর্মিণী রূপে এসেছিলেন কীর্তিদা সুন্দরী। এই রাধা ঠাকুরানীর পূর্ব পরিচয় এলো সেই দাপরের অন্তভাগ। অখণ্ড পরতত্ত্ব ভগবান প্রকাশের জন্য সংকল্প করলেন। তার স্বরূপা অন্তরঙ্গা লাভিনীকে বললেন, আমাদের জগতে আবির্ভূত হতে হবে। দেখুন, রাধারানীর আবির্ভাবটা সাধারণ নয়। দেবকী মায়ের কাছে আমাদের যশোদানন্দন, যশোমতী মায়ের কাছে যেভাবে এসেছিলেন, এভাবে নয়। আচ্ছা, রাধারানীর আবির্ভাবের সময়টা কখন? কৃষ্ণ ভগবান এলেন ভাদ্র কৃষ্ণাষ্টমীর মধ্যরাত্রেই তো। রাম ভগবান কখন এলেন? দ্বীপ্রহরে, দুপুর 12টায়। রাধারানীর আবির্ভাবের সময়টা ভোর 4:20। এটাকে ব্রাহ্ম মুহূর্ত বলে। কেন এই সময় এলেন? আমাদের আচার্যগণ তাদের অনুভূতিতে জানিয়েছেন, ভগবান দিনের বেলা রামচন্দ্র এলেন, দিবামন মানে প্রকাশ, সূর্যের বিকশিত প্রকাশ। অর্থাৎ ভগবান যখন আসেন, তখন সূর্যের তাপে যেমন অন্ধকারকে তিনি পরাভূত করেন, ভগবান যখন উদয় হন, তার তেজ মাধুর্যে আসরিক শক্তিকে তিনি বিরাজ করেন। এই জন্য মধ্যাহ্নে এলেন রাম ভগবান। ভগবান শ্রীকৃষ্ণ অখণ্ড পরত্ব মধ্যরাত্রে কেন এলেন? গাঢ় অন্ধকার তো, এই জগতের অজ্ঞান তিমির অন্ধকার দূরীভূত করে ভগবান সবাইকে প্রেমালোকে উদ্ভাসিত করার জন্য মধ্যরাত্রে এলেন। কারণ আলোর প্রয়োজন অন্ধকারে, আর তেজের প্রয়োজন অশুভ শক্তি বিনাশের জন্য। এই তো। কিন্তু রাধারানী এই সময়টি কেন বেছে নিলেন? কেন জানেন? রাধারানী বললেন, অসুর বিনাশ আমার কাজ নয়, ওজন্য আমাকে যাওয়া লাগে না। আর জগতের অন্ধকার দূর করবার জন্য আমার যাওয়ার প্রয়োজন হয় না। আমি যদি কখনো আবির্ভূতা হই জীবের প্রতি, তবে যে প্রেম ব্রহ্মা মহেশ্বরাদি পাইনি, গোবিন্দ যে প্রেমের পার পাইনি, আমি সেই মহাপ্রেম দানের জন্য জগতে আবির্ভূত হব। আমি অসুর বিনাশের জন্য নয়, আমি জগৎকে সেই পরাৎপর প্রেম অবধি দান করতে যাব। সাধারণের দান আর সম্রাট মহারাজের দান এক হয় কি? রাধারানীর মহা অবদানের কাছেও অন্য কারো দান অতি ক্ষুদ্র। এই জন্য ব্রাহ্ম মধ্যে কেন এলে জানেন? এটা হলো নির্মল, পবিত্র এবং স্নিগ্ধ বাতাবরণ। সে সময় মানুষের ভিতরে শুভ বুদ্ধির উদয় হয়।
প্রকাশের সময় উদয় হয়, বিবাহ পরিশেষে পূর্ব দিগন্তে উদ্ভাসিত আলোকিত হয়, জগতের অন্ধকার দূর হয়। রাধারানী বললেন, আমি সেই নিগূঢ় ব্রজ প্রেম নিয়ে, সেই মহাভাব নিয়ে জগতে আবির্ভূত হব, যাতে জীবের হৃদয়ে তার অন্ধকারকে পরাভূত করে এই জগতের ভোগ বাসনা, আত্মসুখ বাসনাকে পরাভূত করে জীব সেই পরম প্রার্থিত প্রেম মহাধন মহাভাব লাভ করতে পারে। এই জন্য তিনি ব্রাহ্ম মধ্যে ভোর 4:20 উদয় হলেন কেমন জানেন? বিষভানু রাজা বর্ষনাথ স্রোতস্বিনী নদীতে স্নানে যাচ্ছেন। ভোরের আলো তখন উদ্ভাসিত হয়েছে, জগৎকে আলোকিত করেছে। সেই দিব্য আলোকে পরাভূত করে বিষভানু রাজা দেখছেন বর্ষনার নদীতে যেন অষ্টদল পদ্মমূলে কোটি চন্দ্র বিভাবিত জ্যোতি কিরণে জগৎ আলোকিত হচ্ছে। শত কোটি চন্দ্র পূর্ণিমার দিনে আবির্ভূত হলে যে জ্যোতি প্রকাশ হয়, দেখছেন আকাশ থেকে দেবগণ পুষ্প বর্ষণ করছেন, ষড় ঋতুর ফুল একসাথে ফুটেছে, পাখির কলকুঞ্জনে জগৎ উদ্ভাসিত হয়েছে। এই প্রেমের জ্যোতিতে বিষভানু দেখছেন সতী কত চন্দ্র উদ্ভাসিত আলোকিত হয়ে অষ্টপদ্ম দলেকে যেন ভাসছে, খিলখিল করে তার হাসির ছটায় জগৎ উদ্ভাসিত হচ্ছে। এই পদ্মের প্রতি অনুরাগিনী রাধা ঠাকুরানী আবির্ভূত হয়েছিলেন। তিনি কোনো গর্ভজাত হয়ে আসেননি। রাধারানী এমনি করে আবির্ভূত হলেন। বিষভান রাজা দেখলেন কোটি চন্দ্র একই সাথে আকাশে উদয় হলে তার যে পবিত্র স্নিগ্ধ দিব্য চিন্ময় আলোক যদি উদ্ভাসিত হয়, সেই আলোক যদি উদ্ভাসিত হলো। রাধারানী পদ্ম রাগের উপরে যখন তাকে পাওয়ার জন্য বড় ব্যাকুল হয়ে গেলেন, সমস্ত দেবগণ পুষ্প বৃষ্টি করতে লাগলেন। ব্রহ্মা শিবাদি যখন জগতে মঙ্গলময় দৃষ্টি দিয়ে জগৎকে আনন্দ সুধায় ভরিয়ে দিতে লাগলেন। রাধারানীর কমলতা কেমন জানেন? আচ্ছা, আপনারা রাধারানীর শ্রীঅঙ্গে বিষভান রাজার কমল করপল্লব যখন ছোঁয়াতে, আচ্ছা মাখনে আঙুল স্পর্শ করলে কি হয়? অঙ্গুলিটা তো ডুবে যায়। মাখন অতি কোমল, এত কোমল যে ওতে হাত দিলে না ডুবে যায়। রাধারানীর শ্রীঅঙ্গে প্রেম ভাববই শ্রীঅঙ্গে হস্ত দিতে গিয়ে বিষভানু রাজা কাঁপছে হাত। এত কোমলা কেউ হতে পারে? যেই শ্রীঅঙ্গে হাত দিয়েছেন ওখানে লালিমায় ভরে যাচ্ছে এবং অঙ্গুলিটা বসে যাচ্ছে, এত কোমলা রাধা ঠাকুরানী। এই জন্য তিনি করুণাময়ী, কৃপাময়ী। করুণা কে করতে পারে? এটা একচিটিয়া রাধা ঠাকুরানীরই অপার করুণা। তো তাকে যখন কোলে পেলেন, যেন অদ্ভুত, চরম অদ্ভুত, পরম চমৎকারিত্ব দিব্য আনন্দে তার হৃদয় ভরে গেল। জগতের শুভ লক্ষণ উদয় হলো। গাভীমার বাট থেকে আপনিতেই দুগ্ধ খরিত হতে লাগলো। সমস্ত পাখিগুলো কলকাকলির পঞ্চম গোহদানে ডাকতে লাগলো, যেন ষড়ঋতুর ফুল একই সাথে উদ্ভাসিত হয়ে মলয় পবনে সুগন্ধ বাতিত হয়ে জগৎকে জানিয়ে দিচ্ছেন, ওগো জগৎবাসী, যার আসবার কথা নয় সেই পরতত্ত্ব প্রেম সাক্ষাৎ আবির্ভূত হলো। এটাই রাধারানীর প্রকাশ্য মহামহিমা। জয় রাধা ঠাকুরানী কি জয়, প্রেমময়ী কি জয়, লাভেশ্বরী কি জয়, রাধাষ্টমী মহাপাবনী তিথি কি। এলেন ঠাকুরানী। তার অপরূপ রূপ দেখে একবার নয়নে যে দেখেছে, তার গৃহকর্ম, তার দেহ ধর্ম সব চলে গেল। কীর্তিদা সুন্দরী কোলে তুলে নিলেন। আপন অনুরাগে বক্ষে স্নেহবৎসল কীর্তিদা বক্ষে বারবার ধরে বারবার চুম্বন করতে লাগলেন। তো দিব্য কন্যা, কিন্তু সাক্ষাৎ প্রেমের পরতত্ত্ব। বারবার সেই রূপ দেখে আর নয়ন ফেরাতে পারেন না। এই সংবাদ বর্ষনার পরমানন্দের আকাশে বাতাসে ভরে উঠল। আজকে সেই তিথিটা আমাদের হৃদয়ে যেন ভাবনার দ্বারা, মানসিক চিন্তার দ্বারা
আবির্ভাব হয়। রাধারানী এলেন, তার অপার সৌন্দর্য মাধুর্য প্রকাশে জগতি অনন্ত ব্রহ্মাণ্ড বিমোহিত। কিন্তু একটাই পরিতাপের বিষয়, তার কমল নয়না, তার কমলাক্ষ আকার্ণ বিস্তৃত নয়নটি মুদ্রিত হয়ে আছেন, তিনি যে অন্ধ। সেই রূপে জগৎ মোহিত, কিন্তু এত অপরূপ সোনার প্রেমের পুতুলি দৃষ্টি মেলিল না। বলুন তো, ঘরে যদি কন্যা আসে, সে যদি অন্ধ হয়, সব আনন্দের মধ্যে বিষাদ ভরে ওঠে। কীর্তিদা বারবার বারবার বিষভানু তাদের ইষ্টদেব নারায়ণের কাছে প্রার্থনা করতে লাগলেন, এমন অপরূপ রূপবতী সোনার পুতুলি আর প্রেমের পুতুলিকে দিয়েছ, কিন্তু সে তো অন্ধ। অন্ধের এই জগতে সবই তো বৃথা। রাধারানীকে অন্ধ। রাধারানীর অনুভূতি কি জানেন? হে প্রেমময়, হে সুন্দর, হে মনোহর, হে অরিন্দম, এই জগতে আমার চক্ষুতে তুমি ছাড়া যে দ্বিতীয় কোনো বস্তু আর আমি দেখি না। যদি জগতে যায়, আমার প্রথম প্রসন্ন দৃষ্টি যেন তোমার অপরূপ ত্রিভঙ্গ মোরারি ঠাম, তোমাকেই দেখি। একটা কথা বলি, জাগতিক কথা। রাধারানীর এই অনুভূতিটা আমার যেন কেন মনে হয় যে ঘরে শয়ন করেন আপনারা, আপনি প্রভাতে নিদ্রাভঙ্গের পরে প্রথম দৃষ্টিটি যেন সে রাধা ঠাকুরানী বা গোবিন্দের চরণ পদ্মে মুখ কমলে যায়। এই অভ্যাসটা যদি প্রতিদিন করেন না, আর যখন শয়ন যাবেন তখন রাধারানীর চরণ চিন্তাটা মানসে করে, খবরদার আপনার মস্তক আবার রাধারানীর চরণে রাখবেন না, তাহলে সারা রাত তিনি দাঁড়িয়ে থাকবেন। চরণে মাথা রাখবেন। অনেকেই বলে চরণে মাথা রেখে ঘুমাও, না না, তাকে কষ্ট দেওয়ার কোনো অধিকার নাই। তাকে দাঁড় করিয়ে রাখবেন না, তার চরণ ছায়াতে মাথাটা রাখবেন। ওই রাতই যদি চিরনিদ্রায় শায়িত রাত হয়, তবে জানবেন করুণাময়ী আপনাকে চরণে নিয়ে নিয়েছে। আচ্ছা, এটা তো কোনো কঠিন তপস্যা না, পারা সম্ভব। নিজের শয়ন কক্ষে এমন একটা বিগ্রহ রাখবেন ঠাকুরানী, যেন প্রভাতে উঠে স্ত্রী না দেখি, পুত্র না দেখি, প্রিয়জনের বদন না দেখে যেন ঠাকুরানীর বদনটা আগে দেখতে পায়। এটি সকলের পক্ষে সম্ভব। কেন জানে? আর নিদ্রার সময় যদি রাধারানীর চরণ ছায়াকে মানুষে একটু কল্পনায় এনে মস্তকটা ওখানে রাখতে পারেন, তবে যেদিন চিরদিনের ঘুমে ঘুমাবে, সেদিন ওই অভ্যাসটাই মনে করিয়ে দেবে ঠাকুরানী, এই জন্ম মৃত্যু জহাব্যাধি কবলিত সংসারে আর আমাকে এনো না, তোমার চিরদাসী করে তোমার সেবায় নিয়ে না। হরিদাস ঠাকুর একটা কথা বলে গিয়েছিলেন, তার অপরকার তিথিতে নয়নে ভিড়িল তোমার ও চন্দ্র বধ, হৃদয়ে ধরিব তোমার ওরাঙ্গা চরণ, জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। এই মতো ইচ্ছা মোর ছাড়িব। এই ইচ্ছাটা ভগবানের কাছে একটু নিবেদন করবেন তো, প্রভু আমার অন্তিম সময়ে স্ত্রী পুত্র বন্ধু সজ্জন কুটুম্ব কাউকে সামনে না দেখি যেন তোমার চরণকে দেখতে পায়, তোমার বদনটাকে দেখতে পায়, আর জিহ্বায় যেন তোমার দিব্য পবিত্র নাম নিতে নিতে যেতে পারি। এই প্রার্থনাটা তার কাছে জানাতে হয়। স্বর্গ নয়, মুক্তি নয়, এই প্রার্থনা। এই প্রার্থনা জানালে কি হয় জানেন? ঠাকুর হরিদাসকে তার অপ্রকটের পরে হরিদাসের নিথর দেহটাকে মহাপ্রভু কোলে তুলে নিলেন। কেন জানি না, এই প্রসঙ্গ এর মধ্যে আসার উচিত নয়, কেন এলো জানি না। হরিদাসের তনুপ্রভু কোলেতে উঠাইয়া অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। মরা দেহ কোলে করে কেউ চুম্বন করে গো? আমাদের মতো মরা শরীরকে দেখে তো স্নান করে ঘরে ঢুকতে হয়, অপবিত্র জ্ঞান করে। হরিদাসের চিন্ময় অঙ্গখানি প্রভু কোলে তুলে নিয়ে চুম্বন করছেন, আর প্রেমাবিষ্ট হয়ে নৃত্য করে বলছেন, আমি হরিদাসের ভাগ কাউকে দেব না। হরিদাস যে হরিদাস, হরিদাস তোমার ইচ্ছা পূরণ আজ নয়, তুমি চেয়েছিলে তো
আমার কোলেই মাথা রাখবে। তবে শোনো হরিদাস, আজ তোমার না আমার ইচ্ছা পূরণ দিন। কেন জানো? যতবার তোমাকে এই বুকে আলিঙ্গন করতে ছুটে গিয়েছি, তুমি পামর বলে, নিচু বলে, আর তুমি পিছনে সরে গেছো, কখনো তোমাকে স্পর্শ করতে দাওনি। হরিদাস, আজকে তো বাধা দিতে পারবে না, আজ তো আমায় বাধা দিতে পারবে না। আজ তোমার ইচ্ছা পূরণের দিন নয়, আজ আমার ইচ্ছা পূরণের দিন। বুকে জড়িয়ে প্রভু চুম্বন করছেন। এমন আপনকেই তো ভালোবাসতে হয়। হ্যাঁ, মরাকে স্পর্শ করলে স্নান করতে হয়। মহাপ্রভু চুম্বন করছেন, আমার হরিদাসে আমি কারো কাছে দেব না। আগে আগে চলেছেন। এই জন্য একটু ভগবানকে স্মরণ করো, শয়নে, স্বপনে, জাগরণে তাকে স্মরণ করতে হয়। তস্মাৎ সর্বেষু কালেষু মমানুষ্যর যুদ্ধ। সময় কিন্তু ক্ষীণ হয়ে আসছে, আলো সূর্য কিন্তু পশ্চিমে হেলে যাচ্ছে। আমার মনে পড়ে সময় খুব কম দাদাজি। এখান থেকে 17 বছর আগে আমার নিজের জন্মস্থানে হঠাৎ একটা নামে ছেলে এসেছিল, শশাঙ্ক, বয়স 10 বছর। তো কীর্তনে আমরা খুব ভাবাবিষ্ট হয়ে গাই, এমন দিন আর হয় কি না হয়, হরি বল বলো ভাই। এটা আবেগের কথা নয়, খুব খুব কঠিন সত্য কথা। আগামী দিনের সূর্য আমার জন্য উঠবে তো, এটা বলতে পারবো আগামী দিনের সূর্য আমার জন্য উঠবে, এরকম ভরসা করা ঠিক নয়। অন্তকাল, অন্তিমকাল তো সবসময়। ছেলেটা গাইছে, এমন দিন আর হয় কি না হয়, হরি বল বলো ভাই। চোখের দিকে তাকিয়ে দেখলাম পুনরায় প্রণাম করে বলছেন, আশীর্বাদ করুন যেন হরি নামে আসতে পারি, সঙ্গ করতে পারি। রাত 11টায় বিদায় নিল। পরদিন বেলা 10টায় আমার গর্ভধারিণী বলছেন শশাঙ্ক জলে ডুবে মারা গেছে। আমি তার নিথর শরীরটা আঙিনায় তুলসী তলের ছায়া যেন রেখেছে না, একটু আগেই তো চলে গেল। কিরে শশাঙ্ক, আর হরি বলবি না, আর গাইবি না? উত্তর না। ওই যখন বালুতে সমাধি দেওয়া হচ্ছে, ওর বাবা হাত ধরে বলছেন তুমি একটু বালু দাও না। আমি ওর চোখের দিকে তাকিয়ে নাম করতে করতে কে যেন ওর বদন থেকে অবাক্ত অনুভূতির ভাষায় বলছেন, বিল্লবঙ্গ, এমনি করে সকলের সূর্য অস্তমিত হতে পারে, আর সময় নেই। বলো, আর কতকাল ভুলে থাকবো আমরা? কত অনন্তকাল এই জন্ম মৃত্যু সংসার চক্রে আবর্তিনশীল হয়েছে, আর কবে বলবো? সময় খুব কম, সময় ফুরিয়ে আসছে। এই জন্য তাকে স্মরণে সকলে স্মরণ। রাধা ঠাকুরানী প্রতিজ্ঞা করলেন, শ্যাম সুন্দর, তুমি ছাড়া যে দ্বিতীয় বস্তু আমার নয়ন মনে আর কিছু নাই। কীর্তিদান সুন্দরী বৃষভানু রাজা মা যশোমতী নন্দ বাবার কাছে সব সংবাদ সন্দেশ পাঠালেন, ওগো তোমরা বড় ভাগ্যবতী, এই জন্য বৃদ্ধ বয়সে তোমরা অনিন্দ সুন্দর গোপালকে পেয়েছো, একটু আমার রাধারানীকে একটু আশীর্বাদ করে যাও না, ও দৃষ্টি মিলছে না, অন্ধ। রাধারানী মনে মনে বললেন, এই আহ্বানের প্রতীক্ষায় করছিলাম। যশোমতী মা করেছে কি, গোপালকে ভালো করে স্তন্য দুগ্ধ সুধা পান করিয়ে দোলনায় বারবার মনোকীর্তন করে ঘুম পাড়াতে চেষ্টা করছে। যতবার ঘুম পাড়াতে যায় কৃষ্ণ আবার কেঁদে কেঁদে উঠে বসে। আজকে মা ঘুম পাড়াতে পারবে না, একটি মাস ধরে চক্ষু মুদ্রিত করে অপেক্ষা করছে আমার জন্য প্রিয়াজি। ঠাকুরজি মনে মনে বললেন, মা আমাকে আজ তুমি আর ঘুমিয়ে রাখতে পারবে না। আমার মনে হয় কি জানেন, আজও যদি ভগবানের জন্য কেউ ওইভাবে প্রতীক্ষা করে, ভগবান ঘুমিয়ে থাকেন না, তার কাছে যাওয়ার জন্য বড় ব্যাকুল হয়ে যায়। রাধা ঠাকুরানী বললেন, তার জন্য ব্যাকুল হও, তিনি অপেক্ষা রাখেন না। খুব ব্যাকুল হয়ে যদি কেউ প্রতীক্ষা করে না,
এই জগতে অন্য কেউ না আসুক, ভগবান তার কাছে যাবে, শুধু প্রতীক্ষার অভাব। প্রতীক্ষায় থাকো। ধর্মী যদি তারে থাকবে প্রতীক্ষায়। আপনজনকে ঘরে আসতে বলে কেউ ঘুমায় কি? বাতায়ন খুলে দিয়ে দরজা উন্মুক্ত করে শপিত নয়নে পথে তাকাতে থাকে, জানে একটা গাছের পাতা পড়লেও মনে হয় ওই বুঝি প্রিয় এলো, ওই বুঝি তার পদধ্বনি শোনা গেল। তো রাধা ঠাকুরানী প্রতীক্ষায় আছে। যশোমতী মা বললেন, দুষ্টু, তোকে রেখে আর যাওয়া সম্ভব নয়। কোলে নিলেন, আঁচলটা আবৃত করে নিলেন, কারণ বৃন্দাবন বন, সেই বনের মধ্যে দিয়ে যেতে গিয়ে গোবিন্দকে ঢেকে নিয়েছেন। কেন জানেন? যদি খুব বাতাস লাগে গোবিন্দের গায়ে, ওমা, যার নাম নিলে সমস্ত অশুভ শক্তি দূর হয়, তাকে ঢেকে রেখেছ গায়ে। দেখুন বাৎসল্য প্রেমটা কি, কাজলে কালি পরিয়ে দিয়েছেন দৃষ্টি না লাগে, আজও মায়েরা দেয়। গোবিন্দের কাজলের কালি দিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু ঘটল সেই ঘটনা। গোবিন্দ যখন আঁচল তলে আবৃত হয়ে আছেন, সমস্ত বৃক্ষলতাগুলো বলছে, ও মা, আমরা মরিষি ছিলাম, ব্রজের বৃক্ষ হয়েছে, ওই বদন চরণটা দেখবো বলে কেন দেখে গেছো মা? আমরা ঋষি মণি, মনীন্দ্র, জ্ঞানেন্দ্র, যোগীন্দ্র ব্রজে জন্ম নিয়েছি বৃক্ষ শাখা হয়ে, ওই চরণ, ওই পদ, ওই বদন কমল দেখবো বলে মা আঁচলটা সরিয়ে দাও। বৃক্ষের ভাষা মা যশোদা বুঝবে তো? তার কাছে বাৎসল্য প্রেম সন্তানকে বাইরের আবহাওয়া থেকে আর বাতাস থেকে রক্ষা করতে হবে, রক্ষা করতে হবে। তো কি করেছেন যশোদা মা? যখন শুনছেন না, বৃক্ষগুলো গোবিন্দকে বলছেন, তুমি করতুম অন্নতা করতুম সর্বদা করতুম, তুমি পারো না আমার আঁচলটা সরিয়ে দিয়ে তোমার চরণ বদন কমল একটু দেখাতে? ধন্য হই আমরা। অন্তর্যামী শ্রী গোবিন্দ মায়ের আঁচল সরিয়ে দিলেন। গোবিন্দের চরণ কমল, বদন কমল দর্শন করে বৃক্ষরা জীবনে যেন প্রফুল্লিত হয়ে উঠল। তারা আনন্দে উদ্ভাসিত হয়ে জীবনকে ধন্য মনে করছে। আমার মনে হয় কি জানে, বৃক্ষগুলির রতিমতি হলো, আমার হলো না, তাকে দেখবার লালসা। বিষভান রাজার অলিন্দে বারান্দায় উঠেছেন। কীর্তিদাস সুন্দরী এসে আর কুশল বিনিময়ে মহাভাগ্যবতী যশোমতী নন্দ গৃহিণী ব্রজরাজ গৃহিণীকে, কৃষ্ণ জননীকে বুকে আগড়ে ধরেছেন। এসেছো দিদি, আমার কন্যাটি সোনার পুতুলি, আমার কন্যাটি সোনার পুতুলি, তাকে একবার আশীর্বাদ করে যাও। বলছেন চলুন। রাধারানী কি করেছে জানেন? গোবিন্দ যেই অলিন্দে প্রবেশ করেছে, তার শ্রী অঙ্গের দিব্য গন্ধে রাধারানী অনুভব করতে পেরেছে, যার প্রতীক্ষা দীর্ঘ মাস ব্যাপী তিনি এসেছেন। গোবিন্দকে কি করেছে জানেন? মা যশোদা কোল থেকে না, মায়েদের একটা স্বভাব কি জানেন? সন্তান করে করে যদি কোনো পাড়া প্রতিবেশী দিয়ে যায়, সন্তানকে কোল থেকে নামাতে চায় না, অচেনা জায়গা কোথায় পড়ে যাবে, আঘাত পাবে, এটা মায়েদের একটা স্বভাব। তো গোবিন্দকে কোল থেকে নামাচ্ছেন না, অথচ ওই দিক দিয়ে একটা অমুক টান আসছে, আর তো গোবিন্দও সহ্য করতে হবে। চম্বুক যদি লোহার সামনে রাখা হয়, তো রাধারানীর অনুরাগিনীর সেই প্রীতিময়ী অনুরাগ টান গোবিন্দ সহ্য করতে পারছে না, কিন্তু মা যশোদা কোল থেকে নামাতে চাচ্ছে না। চতুর্শিরোমণি গোবিন্দ করেছে কি, যশোমতীর গলায় না একটা গজমতির হার ছিল, ওইটা অঙ্গুলি দিয়ে টান দিয়েছে, আর গজমতি গুলো সেই মেঝের উপরে, পাকা মেঝের উপরে ঝরঝর করে ছড়িয়ে, যখন চারিদিকে ছড়িয়ে পড়েছে, মা যশোদা মনে করেছে এটা মহামূল্যবান গজমতি। সঙ্গে সঙ্গে গোবিন্দকে কোল থেকে নামিয়ে মণি পোড়াতে ব্যস্ত। গোবিন্দ একটু ঈষৎ হেসে বললেন, মা, এই দশা জগৎজীবেরও হয়। যখন বিষয় বাসনা মণিমুক্তা পোড়াতে যায়, তখন তারা আমাকে হারায়, তখন তারা আমাকে কোল থেকে নামিয়ে দেয়, তখন তারা আমাকে নামিয়ে দেয় না। এছাড়া উপায় নেই। মাঝে মাঝে আমাদের বিষয় দিয়েও কিন্তু গোবিন্দ ভোলাতে চায়। ধর্মর্থ কাম মোক্ষ সামনে উপস্থিত হয়, এতে যারা গোবিন্দকে কোল থেকে নামায় না, তারা হারিয়ে বসে। সেই ছোট ছোট
ধ্বজঙ্কুশ চিহ্ন দিব্য চিহ্নিত চরণ দিয়ে রাধারানীর পক্ষে প্রবেশ করলেন প্রাণবধূ। যেই না প্রবেশ করলেন, রাধা ঠাকুরানী অনুভূতিতে বুঝতে পেরেছেন রাধারানীর শয্যার কাছে গিয়ে গোবিন্দ যখন দৃষ্টি দিয়েছেন, সেই সজল প্রেমময় দৃষ্টিতে রাধারানীর দৃষ্টি এই প্রথম প্রকাশ হলো। চার চোখ দুই চোখ হয়ে এক মহা মিলন আবির্ভাব হয়ে গেল দুই এখান থেকেই শুরু। এজন্য যাহা যাহা নিত্য পড়ে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। আমার মনে হয় সাধু সঙ্গ করলে কি হয় জানেন? সাধু সঙ্গ করলে দৃষ্টির শুদ্ধতা আসে। দয়া করে সজাতীয় স্নিগ্ধ ভজনানন্দে নির্মল চরিত্র সাধু সঙ্গ করবে। এখানে আপনার তিনটে জিনিস পরিবর্তন হবে: দৃষ্টি, বৃত্তি, প্রবৃত্তি। সাধু সঙ্গ করলে একটা অন্য দৃষ্টি পাওয়া যায়। সেই দৃষ্টিটা সর্বদা শুভকে, মঙ্গলকে দেখতে চায়, অশুভ কিছু দেখতে চায় না। এই জন্য দৃষ্টির একটা শুদ্ধতা, কারণ বেশিরভাগ পাপটা আমাদের বদন দিয়ে আর চক্ষু দিয়েই হয়। চক্ষু দিয়েই বেশিরভাগে পাপটা প্রবেশ করে। এই জন্য চক্ষু নির্মল হয় শুদ্ধ সাধু সঙ্গের দ্বারা। আচ্ছা, ঘোলা জলে যদি একটু ফটকিরে দানা দেওয়া হয়, স্ফটিক দানা, জলটা অশুদ্ধ থাকে কি বাবা? থাকে না। তেমনি সাধুর সঙ্গে যদি কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, কৃষ্ণ ভক্ত অঙ্গহীন যদি বিগ্রহ দর্শন, সাধু দর্শন হয় না, তখন সেই দৃষ্টিটা শুদ্ধ হয়ে যায়। শুদ্ধতা মানে কি জানেন? সবার মধ্যে আমার ভগবান আছেন, আমি কাকে ছোট মনে করব, কাকে ঘৃণা মনে করব? জীবের সম্মান দিবে জানে কৃষ্ণ অধিষ্ঠান। দৃষ্টি শুদ্ধ কেমন জানেন? আমাদের পালহারি বাবা একাদশীর পারণে ভগবানকে নিবেদনের জন্য দুটো শুকনো রুটি বের করেছে। এক বৃক্ষতলের ছায়াতে বসে পারণের জন্য রুটি বের করে মাখনের কৌটো দিয়ে মাখনটা লাগিয়ে নিবেদন করতে যাবে, কুকুর এসে রুটি দুটো ছিনিয়ে নিল। কুকুর নিয়েছে তো নিয়েছে, দৌড়াচ্ছে। মাখনের কৌটো নিয়ে বাবা বলছে, এই নামনিষ্ঠ মহাপুরুষ, প্রভু দাঁড়ান, প্রভু দাঁড়ান, মাখনটা তো লাগাতে দিন প্রভু, মাখন ছাড়া সেবা কি করে করবে? মাখন লাগাতে দিন। অদ্ভুত ভাবে ছুটে চলেছে। ছুটতে ছুটতে ঘরমাক্ত বলে বারে আর কত দূরে চলে গেছে, প্রভু দাঁড়ান, প্রভু মাখনটা তো লাগাতে দিন। এক বৃক্ষতলে কুকুর রূপী ভগবান সাক্ষাৎ প্রকাশ হয়ে গেলেন। সর্বজীবে তোমার কৃষ্ণ অধিষ্ঠান এসেছে। এই দৃষ্টির শুদ্ধতা সাধু সঙ্গ করলে হয়। আর আমাদের অনন্ত জন্মের যে কুসংস্কারের বৃত্তি আছে, প্রবৃত্তি আছে, এই বৃত্তি প্রবৃত্তিরও সংশোধন হয়ে যায়। এই জন্য দয়া করে সাধু সঙ্গ একান্ত প্রয়োজন। সাধু সঙ্গ একান্ত প্রয়োজন। আর রাধারানীর করুণা পেতে গেলে কেমন সাধু হতে যাবেন? সাধু চেতা এখানে শব্দ দিয়েছেন, সাধু চেত। আচ্ছা, সাধু তো সকলে, বৈষ্ণব তো সকলে। একবার যে কৃষ্ণ নাম উচ্চারণ করে সবাই তো বিষ্ণু থেকে যাত, সবাই বৈষ্ণব না হলেও বা বৈষ্ণবতর, বৈষ্ণবতম, বৈষ্ণব তো সকলে। কিন্তু সাধু কখন হওয়া যায়? আমাদের ব্রজের মহাত্মারা শ্রী গুরু মহারাজ আস্বাদন দিয়েছেন, প্রকৃত সাধু কে জানেন? প্রকৃত সাধু ধর্ম, অর্থ, কাম, মোক্ষকে যিনি তুচ্ছ করে একমাত্র রাধারানীর চরণে চান, ইনি হলেন প্রকৃত সাধু। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বর্গ, চতুষ্টয় পুরুষত্বকে যিনি মূল্যায়ন করেন না, তিনি বলেন তুমি যেখানেই জন্ম যাও, যে অবস্থায় তুমি জন্ম দাও, যেন তোমার চরণের অতিমতি থাকে। আমি সাযুজ্য, সারূপ্য, শাস্তি, শালক্য এই চতুর্বিধা, আমি পঞ্চম মুক্তি চাই না, আমি তোমার চরণ চাই। গুরু মহারাজ বলেছেন, এই অভিলিষিতা শূন্য আর এই জাতীয় নিষ্কিঞ্চন ধর্মত্ব কাম্যকে পরিত্যাগ করে যিনি রাধারানীর যুগল সেবা চান, ইনি হলেন প্রকৃত সাধু পদবাচ্য। তো যখন মিলন হলো, সেই দৃষ্টি খুললে পেছনে পেছনে কীর্তিদা এসে দাঁড়িয়েছেন। যশোমতী মা বলি, ওরে বাবা, এত ভাব! হ্যাঁ,
এ তো চার চোখ মিলন হয়ে গেল। আরে ও তো দৃষ্টি মেলেছে, কীর্তিদা সুন্দরী আনন্দে উদ্ভাসিত হয়ে বলছে, দেখো দেখো তোমাকে কেন আসতে বলেছি, আজ তোমার গোপালের স্পর্শে দর্শনে চোখ ফিরে পেল। আমার মনে হয় জগতে ওকে দেখবার জন্যই ও চোখ মুদ্রিত করেছিল। এই হলো রাধারানীর অনুভূতি। রাধারানীর অনুভূতি ও যেন চক্ষু মুদ্রিত করেছিল। এর কিছুদিন পরে নারদজির মনে লোভ জাগলো। দেবশ্রীপাদ নারদ চিন্তা করলেন, গোবিন্দ যখন আবির্ভূত হয়েছে তখন প্রিয়াজিও, শ্রীজি যখন গেছে তখন প্রিয়াজিও, কারণ রাধা কৃষ্ণ এক আত্মা, তারা তো একই সাথে যাবে। উনি কি করলেন, ঘুরতে ঘুরতে আর ব্রজের এসে নন্দ বাবার গৃহে গেলেন। নন্দ বাবা মা যশোদা দেবশ্রীপাদের চরণ প্রক্ষালন করে মালা চন্দনে ভূষিত করে বললেন, আমার গোপালকে আশীর্বাদ করে যান, গোপালকে আশীর্বাদ করে যান। যশোদা মা করেছে কি, হ্যাঁ, দেবশ্রীপাদের চরণ ধুলি দিয়ে গোবিন্দের মাথায় দিতে যাচ্ছে। নারদ কি বলবে বলুন তো? নারদ বলবে, প্রভু প্রভু এখন তো আমি পরীক্ষায় পড়ে গেছি, বলতেও পারছি না, কারণ এদের কাছে আমি ঘেড়ি পিটিয়েও যদি বলি তুমি অখণ্ড পরতত্ত্ব, তুমি এতে চাংশ বলাপুংস স্বয়ং ভগবান, এরা মেনেই নেবে না। ভগবান বলে কখনো ব্রজবাসীরা কৃষ্ণকে ঐশ্বর্য জ্ঞানে দেখেনি। নন্দ বাবাকে উদ্ধব বুঝিয়েছিল, জ্ঞান সপ্তম বৃহস্পতি শিষ্য কৃষ্ণ ভগবান, কৃষ্ণের জন্য এমন কাঁদতে নেই, সর্ব জীবের হৃদয়ে পরমাত্মা রূপে তার অবস্থান, তিনি পরতত্ত্ব, তার জন্য কাঁদতে নেই। নন্দ বাবা বলেছিলেন, হ্যাঁ আমার ছেলেকে আমি চিনলাম না, কালকের শিশু এসে তুমি বুঝে গেছো আমার ছেলে ভগবান, আমার ছেলেকে আমি বুঝলাম না। আচ্ছা তুমি বলো তো উদ্ধব, ভগবান মিথ্যা বলে কি? উত্তরে ভগবান মিথ্যা বলে কি? বলে না। তবে স্বয়ং ভগবান মিথ্যা বলে। ভগবান মিথ্যা কখনো বলে না, কিন্তু স্বয়ং ভগবান বলে লীলাতে তার চুরিও আছে, মিথ্যাও আছে, ছলনাও আছে, প্রবঞ্চন, এগুলো না হলে লীলা। তবে এগুলো চুরি, ছলনা, মিথ্যা না, এগুলো সব লীলা। আচ্ছা তুমি বলতে পারো ভগবান কখনো চুরি করে? উদ্ধবের মুখে ভাষা নেই। ভগবান চুরি করে ব্যাখ্যা দেওয়া যাবে তো? কিন্তু স্বয়ং ভগবান যখন লীলা করেন তখন তার অন্যতম লীলা হলো চুরি। চুরি ছাড়া থাকতেই পারেন না। আচ্ছা আমার মনে হয় অভাবী ব্যক্তি বেশিরভাগে শীত কেটে কেটে চুরি করে। আমার গোবিন্দ কেন ব্রজবাসীদের দুয়ারে চুরি করতেন? মহাজন একটা অপূর্ব আস্বাদন দিয়েছেন হলো, যে ভক্ত হৃদয়ে গোবিন্দের জন্য প্রীতি আছে, প্রেম আছে, সেই ভক্তকে দেখলে গোবিন্দের প্রচন্ড ক্ষুধা পায়। ভগবানের একটি স্বভাব হলো তার ভক্তকে দেখলে গোবিন্দের জঠরগ্নি জ্বলতে থাকে। এই জন্য দুর্যোধনকে যিনি বলতে পারেন আমার ক্ষুধা নেই, তিনি আবার গিয়ে বিদুরের বাড়ি 20 বার বলেন, বিদুরানী বড় ক্ষুধা লেগেছে, ক্ষুধা ওখানে পেয়ে যায়। তো এত ক্ষুধা ব্রজবাসীদের কাছে গেলে, কারণ ওদের হৃদয়ে এত প্রেম আছে গোবিন্দের জন্য, ওদের দেখলেই গোবিন্দের ক্ষুধা লাগে, ওদের দেখলেই গোবিন্দের ক্ষুধা পায়। আমারও মনে হয় ফুলের মধ্যে মধু সঞ্চিত হলে, ফুলের সৌরভ বিকশিত হলে প্রজাপতি মৌমাছিকে নিমন্ত্রণ দিতে হয়। বলুন না, নিমন্ত্রণ দিতে হয়। যার হৃদয়ে প্রেম আছে না, গোবিন্দের পাগল হয়ে ক্ষুধাতুর হয়ে ওই হৃদয়ে ছুটে যায় আস্বাদনের জন্য। এই জন্য তার চুরি লীলা। সুধীগণ, দেবশ্রীবাদ নারদ এসে বলছেন, গোবিন্দ আজ আর উপায় নেই, যতই বলি তুমি ভগবান, ওরা মানবে না, নাও চরণ ধুলি নাও, অপরাধ যা হয় তোমার লীলাতে হলো। দেবশ্রীবাদ একটু আশীর্বাদ করুন। কি আশীর্বাদ করবে নারদজি গোবিন্দকে? বললেন, চির আয়ুষ্মতি হও, সৌভাগ্যশাল। বলতে হবে মাকে খুশি করার জন্য। আমার কি মনে হয় জানেন, আমরা মানুষকে যে আশীর্বাদ করি, এটা ঠিক আশীর্বাদ কিনা, প্রশংসা বাক্য কিনা, সান্ত্বনা বাক্য কিনা, আমার একটু সন্দেহ হয়। আচ্ছা আমার মাথায় থেকে আমাদের বড় বাবা যদি বলে, বাবা তুমি চির অমর হও, সত্য হবে তো? হবে কি? হবে না। কিন্তু গোবিন্দের মাথায় হাত দেখে যদি বলেন তুমি চির অক্ষয় হও, আশীর্বাদ থাকবে কিনা? আমাদের একজন কনক ভবনে অযোধ্যায় এক বাবা ছিলেন, তার সাধনা কি ছিল জানেন?
রাঘবেন্দ্র সরকারের সামনে এসে আশীর্বাদ করতেন, সীতামার সিঁদুর চির অক্ষয় হোক, ভগবান তুমি পরম আনন্দে থাকো। এই আশীর্বাদ ছিল তার কাজ। আর ভগবান বললেন, এটা আমার খুব ভালো লাগে, কিন্তু আমাকে আশীর্বাদ করে। আর এই জগৎকে কি আশীর্বাদ করবে, অন্যকে কি আশীর্বাদ করবে? আমাকে আশীর্বাদ করলে ওটা খাটবে। চিরধনী হও, ধনস্মতি হয়, আলস্মতি, এগুলো কার বেলায় খাটে? ধন তো চপলা চঞ্চলা লক্ষ্মী, কখনো আছে কখনো নেই, কিন্তু গোবিন্দের ঐশ্বর্য ফোরাবে কি? আমার এই আশীর্বাদটা ওখানেই করা ভালো। এই সাহস আমাদের সকলের নেই, কিন্তু এক ভক্ত করে যেতে। আমার মনে হয় কি জানেন, ভগবানকে যে যথামান প্রবাদ দান্তে স্থানস ততৈব ভজন, একটু যে কোনো ভাব দিয়ে তার কাছে মনটা একটু দিয়ে দিন না, যে কোনো ভাবে তিনি ওইভাবে ভাবাবিত হয়ে ভক্তের ভোগ্য ভাবনায় সেই ইচ্ছা পূরণ করবে। শুনবেন তাহলে সেই ঘটনা, একটা অলৌকিক ঘটনা। অযোধ্যাতে বশিষ্ঠ দেবের একটা বংশধর আছে, বশিষ্ঠ দেবের বংশ পরম্পরা। আচ্ছা, বশিষ্ঠ দেব কে ছিলেন? রাঘবেন্দ্র সরকারের গুরু, এই তো রামচন্দ্রের আচার্য শ্রীগুরু। ওই অভিমানে বশিষ্ঠ দেবের বংশ পরম্পরায় তিনি বলতেন, আমি রামচন্দ্রের গুরুর বংশে পরম্পরা, তাই রামচন্দ্র প্রথমে আমাকে মালা দেবে, সেই মালা পরে আমি প্রসাদী করে, আগে গুরু থেকে বরণ করতে হয়। উনি করতেন কি, মালা নিয়ে চন্দন চর্চিত করে আগে নিজের গলায় করতেন, তারপর রামের গলায় করতেন। আচ্ছা, মন্দির কমিটি মানবে তো এরকম সেবককে? আরে বেটা উন্মাদ কোথাকার, আগে নিজে মালা পরো, তারপরে ভগবানকে পরাও। হ্যাঁ, সবাই যখন মন্দির সমিতি, মন্দির সেবক বৃন্দ এসে বললো তোমাকে আমরা বহিষ্কার করবো, বলি কেন করবে? আমি তো রামচন্দ্রের বংশের গুরু, গুরুকেই তো আগে বরণ করতে হয়। আচ্ছা, কৃষ্ণ আর গুরুদেব যদি আপনার বাড়িতে উপস্থিত হন সৌভাগ্যক্রমে, প্রণাম কাকে করবেন? আগে কাকে করবেন গো? গুরুদেবকেই করতে হবে। কারণ হে কৃষ্ণ, কে তুমি? আমি এটি জানতাম না, কি ভজন তাও জানতাম না, আমি তো অজ্ঞানতারে ছিলাম। জ্ঞান দৃষ্টি দ্বারা আমার চোখ খুলে দিলে জানালেন, এই হলো পরম তত্ত্ব, এই হলো অশ্ব তত্ত্ব, তুমিই তো চিনিয়েছ। এই জন্য আগে শ্রী গুরুদেবকে প্রণাম করতে হবে। একটা কথা বলি, আমি মাঝে মাঝে একটু সামাজিক কথা বলতে ভালোবাসি। সমাজটা পরপর অবক্ষয়ের দিকে, কৃষ্টি সংস্কৃতির অবক্ষয়ের দিকে যাচ্ছে, ক্ষয়িষ্ণুর দিকে যাচ্ছে। যে বাড়িতে শ্রী গুরুদেব আসে, ওখানে তার পাঠধর্ম করার পরে যদি বৃদ্ধ পিতামাতা থাকে, অবশ্যই গুরুদেবের পরে তাদের চরণ জল করবেন। এই বাড়িতে যদি ভগবানের দিব্য আরতি হয়, বৃদ্ধ পিতামাতা থাকলে তাদেরও ভাগবতাস্বরে আরতি বন্দনা করবেন। আমরা ভুলে গেছি জিনিসগুলো, ভুলে গেছি। কারণ স্বয়ং গোবিন্দকে তার বাল্যলীলায়, তার কৌমার লীলায় নন্দ বাবা বলছেন, কানাই কানাই আমার পাদুকা পাচ্ছি না, দেখ তো কোথায়। নন্দ বাবা বলছেন, আমরা পাদুকা পাচ্ছি না কানাই, দেখ তো কোথায়। কানাই বাহির বাড়িতে গিয়ে দেখে কদ্দমাক্ত পাদুকাটা পড়ে আছে। ওকে প্রণাম করলেন পাদুকাকে। নন্দ বাবার পাদুকাকে প্রণাম করে কি করেছে জানেন? ছোট ছোট হাতে একটা মাথায় নিয়েছেন, একটা বুকে চেপে ধরেছে। চেপে ধরে বাবার পায়ে এসে পড়িয়ে দিয়ে বলছে, বাবা আমি আনতে পেরেছি তো তোমার পাদুকা। এই কৃষ্ণ গোষ্ঠে যাচ্ছেন, পূর্ব গোষ্ঠে যাওয়ার সময় মা যশোদা দেখেছে, কানাই কানাই কানাই। আমাদের সামাজিক নিয়মে বলে, পেছন থেকে যাত্রাকালে ডাকলে নাকি অকল্যাণ নাই, কিন্তু মা ডাকলে কল্যাণ নাই। কানাই ফিরে এসে বলছে, মা অমুদাই এত ওষুধ তোর, 6.5 দিনেই পুতনা তোকে মারতে গেল, অগাসুর বগাসুর, বাবা আজ তোর বিপদ হবে। কেন মা? তুই যেমন চরণ ধুলি মেখে নিলি না মাথায়। পিতা মাতাকে প্রণাম করার সাথে সাথে কি হয় জানেন? অন্তরে লিখে নিয়ে কথাটা, বহিঃশত্রুর আক্রমণে একটা রক্ষা কবচ তৈরি হয়ে যায়। অ্যাক্সিডেন্ট, বাইরের শত্রুর আক্রমণ থেকে একটা ঢাল তৈরি হয়। আজ ওই আশীর্বাদটা বেঁধে দেওয়া হচ্ছে 4টি মন্ত্র। মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব, অতিথি দেব ভব। এই 4টি মন্ত্র বেদ ভগবান জানিয়েছেন। পিতামাতাকে নিত্য নমস্কার করো, তাদের চরণের আশীর্বাদে বহিঃশত্রুর থেকে তুমি মুক্ত হতে পারবে। সুধীবৃন্দ, তো নারদজির চরণ ধুলি গোবিন্দের মাথায় নিয়ে নিলেন, ভালো কথা। কিন্তু প্রিয়াজি কোথায়?
গোবিন্দকে তো দেখলাম, প্রিয়াজি কোথায়? নিশ্চয়ই তিনি এসেছেন। একটা কথা বলি, গোবিন্দকে পাওয়া জগতে সুলভ, কিন্তু রাধারানীকে পাওয়া দুর্লভ বটে। দেবর্ষী নারদ সমস্ত ব্রজমণ্ডল পরিক্রমা করে ঘুরছেন, ঠাকুরজি এসেছেন, নিশ্চয়ই প্রিয়াজি এসেছেন। কোথায় প্রিয়াজি? খুঁজতে খুঁজতে এক একজনের ঘরে গিয়ে নারায়ণ নারায়ণ বলে আর গোবিন্দ গোবিন্দ বলে উদয় হয়, কিন্তু কোথায় পাবে? ঘুরতে ঘুরতে বিষভানু রাজার গৃহে গেছেন। গৃহে গিয়ে তখন কি করেছে জানেন? বললেন, দেবর্ষীপাদ, আচ্ছা আপনার গৃহে কি কোনো কন্যা সন্তান আবির্ভূত হয়েছে? উনি প্রথমে কিছু বলছেন না, কিছু বলছেন না। তো বললেন, দেবর্ষীপাদকে একটু জানানো যায়, একটু জানানো যায় যদি তার মঙ্গল হয়। 1 মাস তো সে অন্ধই ছিল, আর এমনি করে যদি একটু আশীর্বাদ পাওয়া যায়। দেবর্ষীপাদকে ভেতরে নিয়ে গেছেন। দেবর্ষীপাদকে ভেতরে নিয়ে গিয়ে বলছেন, মেয়েটা তো অন্ধই হয়েছিল, এখন একটু দৃষ্টি ফিরে পেয়েছে, আপনি তাকে আশীর্বাদ করুন তো। রাধারানীর প্রেমময়ীর বাৎসল্য মূর্তি দেখে নারদ ওইখানেই মূর্ছিত হয়ে পড়ে বলেছেন, ঠাকুরানী তবে তুমি এখানে? ধন্য হলাম আমি। ওই রূপ দেখে যেই মূর্ছিত হয়েছেন, রাধারানী চিন্তা করলেন দেবর্ষী পারদ নারদকে একটু কিশোরী মূর্তিতে দেখা দেওয়া দরকার। ললিতাকে ইঙ্গিত করলেন, জল ছিটিয়ে দে, এখানে বেশিক্ষণ পড়ে থাকা ঠিক নয়। যে কিশোরী রূপ দেখলেন সখী সহ, নারদ উন্মাদ হয়ে বললেন, ঠাকুরানী এই রূপ তোমার কৃপায় ছাড়া কোনো সাধনায় দেখা যায় না। আমি আবার কখন বলে এখান থেকে চলে যাও। আমার লীলাতে এখন বাৎসল্য লীলা চলছে, এখন কিশোরী মূর্তিতে আমি তোমাকে করুণা করে দেখা দিলাম। হ্যাঁ, ললিতা যাওয়ার সময় বলছেন, আমি জানি এই রূপ যারা একবার নয়নে দেখে তারা এই রূপ না দেখে আর থাকতে পারে না, কিন্তু আর এসো না এখানে। ঠাকুরানীর কিশোরী মূর্তি প্রকাট হয়ে গেলে তার বাৎসল্য লীলা রসে বিঘ্ন হবে, তুমি এসো না। তবে যদি কোনোদিন মন চায়, তবে বৃন্দাবনে সেই প্রেম সরোবরের আর অশোক বৃক্ষের কাছে প্রার্থনা করো। অশোকাশোকী আমরা নিত্য বিহারিণী রাধারানী যাবে, মধ্যরাত্রে তাকে পাবে। নারদ গিয়ে তপস্যা করে সেখানে রাধারানীর দর্শন, এখনো নারদ কুণ্ড বৃন্দাবনে আছেন। উনিও করুণাময়ীর কৃপা এমনি করে আর দর্শন করেছেন। এমনি করে রাধারানী এলেন। এভাবে তো বাবা সামান্য সময়ে পরিচয় দেওয়া যায় না। তবে সেই আবির্ভাব তিথিতে ভাগবত কি বলছেন শুনুন, মঞ্জ স্বভাব ও অধিকল্পলতা, এই বিশেষণের উপরে সামান্য একটু আস্বাদন। রাধারানী কে না বলছেন, মঞ্জ স্বভাব ও অধিকল্পলতা। সাধককে বলা হচ্ছে, তুমি অতি শীঘ্রই রাধারানীর চরণকে আশ্রয় করো, যিনি অধিকল্পলতা, যিনি মঞ্জু স্বভাব ও অধিকল্পলতা। রাধারানীর করুণাতে কৃপাতে তিনি অনন্যা। রাধারানী ধীরে ধীরে আর শশীকলার ন্যায় বৃদ্ধি প্রাপ্ত হতে হতে তিনি ধীরে ধীরে আর তার কিশোরী মূর্তিতে আবির্ভূত হলেন। রাধারানী এমনি করে ব্রজের নিকেতনে আর আনন্দতে সমগ্র ব্রজমণ্ডলকে, আচ্ছা গোবিন্দের জন্য ব্রজ না, রাধা ঠাকুরানীর জন্যই ব্রজ, রাধা ঠাকুরানীর জন্যই ব্রজ। এই জন্য সমস্ত বৃন্দাবন তখন প্রকাটে এক অভিনব সুন্দর মাধুর্য প্রকাশিত হয়ে গেল। আমরা রাধারানী একটু মঞ্জু স্বভাবটা জানি, তিনি কত কৃপাময়ী। দুপুরে যেন দাদাজি না কার সাথে বলছিলাম, রাধারানী চলেছেন নিত্য বিহারিণী অভিসারিকা রাধারানী মধ্যরাত্রে চলেছেন। হঠাৎ ঠাকুরানীর পায়ে যেন কি ঠিকলো, বেড়ে গেল। ললিতা বলছে, রায় রায় যা আবার স্নান করে। কেন ললিতা? তুই যাকে পা দিয়ে স্পর্শ করেছিস ও শিবা, মৃত শিবা। শিবা মানে শ্রীগা। যে সখারা গোষ্ঠে আসে না, ছোট ছোট বাছুরগুলিকে শ্রীগাল জ্বালাতন করে, ওরা লাঠি দিয়ে দিয়েছে আঘাত, ওইখানেই শ্রীগালটা মরে পড়ে আছে। কোন সে সকালে শ্রীগালের অঙ্গে রাধারানীর যেতে যেতে অভিসারে চরণ লাগে তো না, ইচ্ছা করে লাগিয়েছেন। ললিতা যেই বলেছেন মৃত শিবা যা স্নান করে আয়, সঙ্গে সঙ্গে রাধারানী বলছেন, তো আবার ভালো করে দেখতো, আমার চরণ যার অঙ্গে স্পর্শ হয় সে শিবা হতে পারে না, দেখ আমার কোনো সখী পড়ে আছে ওখানে। এরকম হয় গো, একটা মৃত শ্রীগাল।
রাধারানী বললেন, আমার চরণে স্পর্শ হয়েছে মানে দেখ তো আবার পুনরায়। আমার মনে হয় আমার কোনো সখী পড়ে আছে। ললিতা বিস্ময় নেত্রে দেখলেন চতুর্দ্বার বসিয়া রাধারানীর নিত্য সখী ওখানে পড়ে আছেন, যার চরণের রেণুকণার স্পর্শে মৃত শিগাল সখী রূপ পায়। রাধারানীর সখী সংখ্যা কতজন? মানে অষ্ট সখী। রাধারানীর সেবিকা কয়জন জানেন? আপনিও রাধারানীর সেবিকা হতে পারেন, এই পথটা খোলা আছে। তবে তা তত সহজ নয়। রূপ গোস্বামী পাদ রূপমঞ্জরি জানিয়েছেন রাধারানীর সেবিকার সংখ্যা 20,08,000। ওনারা ওই রাজ্যের তো দেখেছেন। আপনিও যদি মঞ্জরি ভাব শোনাবার দ্বারা এই দেহাবেশ ত্যাগ করে এই নিবেদন ধরো, সখীর অনুগা করো, এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস। যদি এই অবস্থায় যেতে পারে, রাগ ভজনে মঞ্জরি ভাব সাধনার দ্বারা আত্মানং চিন্তায়েতে তত্র তাসাং মধ্যে মনোরমাং হতে পারেন, সেই রূপ যৌবন্য প্রমাদ আকৃতিম রাধারানীর চরণ চিন্তা করতে করতে মঞ্জরি ভাব সাধনায় শুয়োপোকা যেমন বিচিত্র প্রজাপতি হয়ে যায়, যদি এই রূপ বদলে করুণাময়ীর কৃপা হয়, তিনি ওই 20,08,000 মধ্যে আপনাকে নিয়ে নেবেন। তবে এটা মুখে যেভাবে বললাম এভাবে হবে না। এই জাতীয় কাম বীজ কাম গায়ত্রীর উপাসনা পেতে হবে। তজ্জাতীয় রাধা চরণাইক নিষ্ঠাত ব্রজপ্রেমের আচার্য পেতে হবে। তার কৃপা করুণা কণায় যদি স্বরূপ পেয়ে যান, মঞ্জরি স্বরূপ, ওই সাধনার ভাবনাতে ভাবতে ভাবতে তৎলীন হয়, একদিন করুণা কোনোদিন রাধারানী তার সেবায় নিয়ে নিলে, যেমন শিবাকে নিয়ে নিলে। এরকম করুণা কোনো ভগবানের বেলায় দেখি তো, শিয়ালকে সখী করে নিচ্ছেন রাধারানী। মাঝে মাঝে প্রেম নিকুঞ্জে ললিতা বিশাখারও প্রবেশ অধিকার থাকে না, মঞ্জুরিদের থাকে। করো পুরো সংবাদ, এ বাইরের সামাজিকতায় বলার কথা। ললিতা বিশাখাও যেখানে যেতে পারে না, সেই বিলাসও আর নিকুঞ্জ মন্দিরের মঞ্জুরিগণ তারা নেই। মঞ্জুরি ভাবশোধনায় দিতে এসেছিলেন শ্রীমান মহাপ্রভু নিত্যানন্দ। অভাগা আমরা, বড় অভাগা, এটি পেয়েও তার সন্ধান করলাম না, জানলাম না। ব্রজভজনের পথে আমাদের রতিমতি হলো না। বৈষ্ণব দাসে কেঁদে বলে রতিমতি কবে এই ভাব। সারা জীবন বৃন্দাজিকে ভক্তি দেবীকে এই প্রার্থনা করলাম, এই নিবেদন ধরো, সখীর অনুগত করো। কই সে ভাবনা, কই সে চিন্তা, কই তজ্জাতীয় ভজন অনুভূতি কই আমার মধ্যে? আসুন এরকম পরম্পরা ধারায় কাম বীজ কাম গায়ত্রী যে ব্রজের যুগল উপাসনা, এই উপাসনায় আমাদের আরাধ্য ভগবান ব্রজেশ তনয় স্তদ্ধামং শ্রী বৃন্দাবনাং রাম্য কাচিত উপাসনা ব্রজ মধু বর্গেণ যা কল্পিতা। গোপীগণ গোপী আনুগত্যে গোপীগণ যেভাবে যুগল মাধুরী নিকুঞ্জ কাননে সেবা করেছিলেন, তুমি সেই ভজনটা নাও, শ্রী গুরুদেবের কাছে ওই ভজন নাও, যুগল উপাসনা, নিকুঞ্জ মন্দিরের প্রেম সেবা। আচ্ছা যদি বলেন বাবা এত দুরূহ সংবাদ আমাদের বলছো কেন? মহাপ্রভু এত ব্রহ্মা শিবাদি যা পাইনি আমরা তা পেয়ে যাব। ব্রহ্মাদি দুর্লভ বস্তু পৃথিবী মণ্ডল থেকে আকাশকে ধরা যাবে, চাঁদকে হাতে ধরা যাবে। আচ্ছা চাঁদ আপনি পৃথিবী থেকে পাবেন না, বামন হয়ে চাঁদ পাওয়ার আশা করা উচিত নয়, কিন্তু চাঁদ যদি কখনো আমার হাতে এসে ধরা দেয়, কি বলবো? চলে যাবে। মহাপ্রভু বললেন এবার তো আমি ওই প্রেমই দিতে এসেছি তোমায়, কেন বেরিয়ে দিচ্ছ? কেন বলছো আমি অযোগ্য? কেন বলছো আমার শব্দ সাধন নেই? নাহি জানে স্থানাস্থান, যাকে তাকে কইল দান, মহাপ্রভু দাতা শিরোমণি। তিনি দাতা শিরোমণি হয়ে এসছেন এই প্রেম দান, এই মঞ্জরি ভাব সাধনা দিতেই তো মহাপ্রভুর আগমন। এটাই তিনি দিতে এসছেন। দুর্ভাগ্য আমার মাদিসজীবের সেদিকে দৃষ্টি গেল না। তো রাধা ঠাকুরানী এমন কোমল। আচ্ছা সঙ্গে সঙ্গে সখী রাধারানী চরণে পড়ে গেছেন, পড়ে নিভরে বললেন করুণাময়ী এতই যখন তোমার করুণা, আমাকে একটা বর দাও। একটু লক্ষ্য করে কথাটা শুনতে হবে, কি বর চায়? বললেন এই স্থানে যার অন্ত্যেষ্টি ক্রিয়া করবে, যার দেহাবেশ এখানেই মাটিতে মিশবে,
তাকে তুমি তোমার চরণে স্থান দেবে কি তা করবে, এই বর দাও। রাধারানী তথাস্থ বললেন। এই শিবার নামেই আমাদের রাধাকুণ্ডের শিবাখোর শ্মশান ভূমি। এখানে সমস্ত ব্রজবাসীদের এইখানেই অন্ত্যেষ্টিক্রিয়া করায়। গুরু মহারাজেরও অন্ত্যেষ্টিক্রিয়া হয়েছিল এই শিবাখোরে। একবার দেখে আসবেন আর প্রার্থনা করে আসবেন। আমি বড় বাবাকে বলছিলাম, কেউ দেহ রাখলে আমরা অনেক সময় গঙ্গায় যেটা দেই না, চিতাভস্ম, বা এটা শাস্ত্র সিদ্ধান্ত, কিন্তু আমাদের চিতাভস্ম একটুখানি যদি শিবাখোরের মাটি থেকেও মিশিয়ে দিতে পারে, কোনো না কোনো জন্মে রাধারানীর কৃপা দৃষ্টি সে পাবেই পাবে। এ বর তিনি দিয়েছেন। আরো শুনবেন তার মঞ্জু স্বভাব, অধিক কল্পতাটা। আচ্ছা, লতা সর্বদা কমল হয় তো বাবা? কমল তো লতা, লতা বড় স্পর্শগত কমল। রাধারানীর চিত্তটা ভক্তের প্রতি করুণার জন্য, প্রেমের জন্য অমি সুকোমল। কেমন কোমল জানেন? অভিসারিকা রাধারানী চলেছেন বর্ষনায় নিত্য লীলাতে। হঠাৎ একজন যুবক সুন্দরী রমণী পেয়েছিল, মহজ্ঞা স্ত্রী পেয়েছিল, অতীব সুন্দরী। আর সেই সুন্দরী ললনাকে পেয়ে আর তিনি স্ত্রীর প্রতি এত প্রবল আসক্তি ছিল, কিন্তু স্ত্রী কোনো কারণে আত্মহত্যা করে। আত্মহত্যা করার পরে অতিরিক্ত স্ত্রীতে আসক্ত হওয়ায় এই যুবকের স্মৃতি বিভ্রম হয়। তিনি উন্মাদের মতো আর দেশ দেশান্তরে ঘুরতে ঘুরতে পূর্বকালের কোনো করুণায় তিনি বর্ষনার কোনো এক ব্রজবাসীর দুয়ারের বারান্দায় মধ্যরাত্রে স্ত্রী শোকে পাগল পাড়া হয়ে ডাকছে, হা কিশোরী, হা কিশোরী। অর্থাৎ তার স্ত্রীর নাম ছিল কিশোরী। রাধারানী যখন চলেছেন, যেতে 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 করুণাময়ী হঠাৎ থমকে দাঁড়িয়েছেন, যেন পাষাণ প্রেমময় মূর্তি দাঁড়িয়ে। ললিতা বলছে, কিরে রায়, রায় দাঁড়িয়ে গেলি? নিত্য লীলার অভিসারিকার সময় পেরিয়ে যায়, রাধা চল। সঙ্গে সঙ্গে রাধারানী যেন পাথর মূর্তি বললেন, ললিতা শুনতে পাচ্ছিস না? কে যেন সর্বহারা হয়ে আমাকে ডাকছে, হা কিশোরী, হা কিশোরী বলে। ললিতা বলছে, রায়, রায় ও উন্মাদ, বউ হারা পাগল যুবক, স্ত্রী হারিয়ে উন্মাদ দশায় ওর স্ত্রীকে ডাকছে কিশোরী বলে। তোর মাথা খারাপ হয়ে গেল? রাধারানী বলি, আমি জানি না ও কাকে ডাকছে, কিন্তু আমার মন বলছে ও আমাকে ডাকছে। বলুন না, এই করুণা আর কে দিতে পারে জগতে? রাধারানী কি জানেন না সর্বজ্ঞানে ও কাকে ডাকছে? ও ডাকছে তার উন্মাদগ্রস্ত দশায় তার প্রিয়া, তার হারানো স্ত্রীর প্রতি মোহগ্রস্ত কিশোরী বলে ডাকছেন। রাধারানী বললেন, ও কাকে ডাকছে জানি না, আমার নাম তো কিশোরী, আমার হৃদয় বলছে আমাকে ডাকছে। এত করুণা কারো মধ্যে নাই, এত কৃপা আর কেউ নিয়ে জগতে আসেনি। এই জন্য রাধারানীকে বলা হয়েছে অতি কমলা, অধিক কল্পলতা। তিনি হচ্ছেন নিকুঞ্জ স্বরূপের কল্পলতা। এমনি লতার সাথে রাধারানীকে দৃষ্টান্ত দেওয়া যায় না, ব্রজ নিকুঞ্জের প্রেম কল্পলতা। একবার যদি করুণা দৃষ্টি পড়ে কি দশা হয় দেখুন। ললিতা বলছে, রাধে চল, উন্মাদ পাগল তোকে ডাকছে না, স্ত্রীকে ডাকছে। আমার মন বলছে আমাকে ডাকছে, জানা আমাকে আমার কাছে নিয়ে আনে। রাধারানীর চোখে জল ভরে গেছে, কাঁপছে শরীরটা, এগোতে পারছে না। একবার কল্পনা করা যায় গো, উন্মাদগ্রস্ত কোন যুবক কিশোরী বলে ডেকেছে, তাতে রাধারানীর পা চলছে না, সমস্ত অঙ্গ কাঁপছে, সজল নয়নে বলছে ও যেন আমায় ডাকছে, আমার কাছে নিয়ে আয়। ললিতা মাথায় হাত দিয়ে বলছেন, বাহ রে বাহ, কি লীলা তোর। আচ্ছা, ও কি তোর কাছে আসার সৌভাগ্য পাই? ব্রহ্মা কখনো তোর চরণ দেখতে পায়নি। গোবিন্দ তোর চরণ দর্শন না পেয়ে রাধা কুণ্ডের তীরে তোর চরণ চিহ্নতে চুম্বন করে গড়াগড়ি যায়, সেই চরণ ও কি করে পাবে? আরে কৃষ্ণই তোকে না পেয়ে তোর চরণ অভিলাষে রাধা কুণ্ডের তীরে গিয়ে ব্রজ অঙ্কিত চরণে চুম্বন করে, গোবিন্দ ধুলায় গড়াগড়ি দেয় তোর চরণে, আর সেই চরণ তোকে ওকে আনবো, ওকে আনবো। বলেন ও আসবে না, আমার সখী আসবে।
ললিতা আমার চরণের ধুলিটা নিয়ে ওর মাথায় দিয়ে দেয়। ও এই রূপ ত্যাগ করে আমার সখী রূপে ওকে আমার কাছে আনা হলো। তাই ওই চরণের এমন মহিমা না, ওইটা যেই ধূলিকণাতে দিয়েছে ললিতা, সঙ্গে সঙ্গে কিশোরী প্রমাদ আকৃতিম রূপবতী কিশোরীর চরণে চলল। আমার মনে হয় এমন করুণাময়ীর যারা ভজন করলো না, তারা বড় বঞ্চিত হলো। রাধা রানীকে উপেক্ষা করে যে ভজন, গৌরকে উপেক্ষা করে যে ভজন, তারা বড় উপেক্ষা হলো। আমার মনে হয় কি জানেন, আমার ঘরে সূর্য উঠল কিন্তু অন্ধকার দৌড়ল হলো পাশ্চাত্যবাসীদের। আজ গৌর বলে রাজপথে জার্মানি, আমেরিকায়, ফ্রান্সে আমাদের এই বাড়ি, আমাদের পরম প্রপূজ্যপাদ রাধা চরণায়ক নিষ্ঠাত রাধাকুণ্ড বাসী পরম পণ্ডিত বাবা ছিল গুরু মহারাজের অপার করুণায় সিক্ত শ্রী ছিল বৈষ্ণবপদ বাবাজী মহারাজ। এই গৃহেরই তিনি পরম গুরুদেব। তিনি সেই বৈষ্ণবপদ বাবাজী মহারাজ রাধাকুণ্ডে ছিল গুরু মহারাজের করুণায় সিক্ত হয়ে রাধা রস সুধা নিবিড় তরঙ্গ দিয়ে তিনি বলেছেন যে দেখুন আমাদের ঘরে সূর্য উঠল। তিনি কিছুদিন ইউরোপে গিয়েছিলেন, ফ্রান্সে। উনি আজকে সকালে আমাদের মাতাজি, আমাদের মিষ্টিমা কথা বলিয়ে দিয়ে বলছেন দেখুন কত বড় জ্ঞানী। বললেন আমাদের ঘরে সূর্য উঠেছে গৌর নিতাই, কিন্তু ঘুম ভেঙেছে ওদের। আপনাদের মনে আছে জর্জ হ্যারিসনের কথা? তিনি বিশ্বকাপানো পপ সঙ্গীত সম্রাট। আমাদের 71 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কনসার্ট করে টাকা পর্যন্ত পাঠাতেন। এই জর্জ হ্যারিসন একবার তাকে হত্যা করতে যায় দস্যুরা, যখন ছুরি মারে, ছুরিটা ছুড়িয়ে দিয়েছে জর্জ হ্যারিসন, তার গড বা যিশুর নাম নেই, সে কৃষ্ণ নাম এসেছে। কৃষ্ণ, যেই কৃষ্ণ বলেছে ছুরিটা লক্ষ্য ভেদ করে অন্যদিকে চলে গেছে। ওই যে কৃষ্ণ বলল, ইস্কন মন্দিরে কৃষ্ণের মোরদেধারী ত্রিভঙ্গ মনোভার শ্যামসুন্দর পীতবরণধারী মূর্তি দেখে ভারতে এলেন। এই শিশুকে আমি কোথায় পাবো, এই কিশোরকে কোথায় পাবো? সমস্ত ব্রজমণ্ডল ঘুরতে ঘুরতে শ্যামসুন্দর মদন মোহন পীতবরণধারীকে দেখে নিজে বৈষ্ণব হয়ে খালি পায়ে জার্মানি রাজপথে করতাল নিয়ে কীর্তন করতেন। উনি যখন মারা যান কি বলেছিলেন জানেন? ক্যান্সার হয়েছিল। বলেছিলেন আমার দেহটা এখানে মাটির নিচে দেবে না, সমাধি দেবে না, ভারতবর্ষের দুটো পবিত্র মাটিতে যেখানে আমার গৌর কৃষ্ণ লীলা করেছেন, সেই মাটিতে আমাকে দাহ করে বিমানে করে আমার চিতাভস্যটা ভারতের পূর্ণ মাটিতে মিশিয়ে দিও, যেন আগামী জন্মে এই ভারত ভূমিতে, এই সাক্ষাৎ পূর্ণ ভূমিতে আমি জন্মাতে পারি। ওরা জাগলো। আজ মায়াপুরে, আজকে রাধা কুণ্ডে বিদেশিরা যেভাবে নাম নিষ্ঠার সহিত, রাধা চরণ নিষ্ঠার সহিত তাদের ভজন প্রণালী তারা মত হয়েছে, অবাক হতে হয়। আমার ঘরে গৌর নিতাই আসলো, বাংলার ঘরে, বাংলার হিয়া অমিয় মতিয়া নিমাই ধরেছে গাওয়া, কিন্তু ঘুম ভাঙলো ওদের। আমার ঘুম কবে ভাঙবে গো? মহাপ্রভু এসেছিলেন এই নবদ্বীপে, আপনাদের এই গৌর মণ্ডলে। এই জন্য আমরা যখন বাংলাদেশ থেকে এই মণ্ডলে আমরা এই দেশে আসি না, বারবার প্রণাম করতে ইচ্ছা করে, এই জন্য যেটা গৌর মণ্ডল। তবে আশা ছাড়বেন না, আমার মহাপ্রভুর ধর্ম একদিন সুপ্রকাশিত হবেই হবে। কেউ প্রকাশকে আটকে রাখতে পারবে না, প্রকাশ হবেই হবে। তো রাধারানীর এই করুণা শ্রী গৌরচন্দ্র হয়ে এসেছিলেন এই করুণার নিধি হয়ে। কিন্তু আজ আমরা সেই করুণা থেকে কেমন যেন বঞ্চিত হয়ে যাচ্ছি। তাই আসুন রাধারানীর করুণাকে আমরা একটু আস্বাদিত চেষ্টা করি। আমি পাঠের সাক্ষাৎকারে বলেছিলাম যে আমাদের পাঠের বিষয়বস্তু রাধারানীর শোভা, আবির্ভাব তত্ত্ব মহিমা এবং একটু রাধা ঠাকুরানীর নামের মহিমা, এইটুকু আজকে বলবার দিন। এটা আমাদের একটু আপনাদের সামান্য একটু সময় অপেক্ষা করে আমরা জানবো। যত নাম আছে না, সেই নামের মধ্যে রাধা নামের শ্রেষ্ঠত্ব নিরূপণ করেছেন ঠাকুর মশাই সেই অভিনব ভজন অনুভূতি শব্দে। আসুন কয়েকটা আমরা একটু আস্বাদন করি।
জয় জয় রাধা নাম বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি, হেন রাধা গুণগান না শুনিল মোর কান, বঞ্চিত করিল মোরে বিধি। জয় জয়, জয় মানে উৎকর্ষ বচক। জয় জয় দুবার বলার উদ্দেশ্য হল রাধা নাম জয়ের জয়, পরম জয়, জয়ের উৎকর্ষের জয়। এই জন্য জয় জয় শব্দ দুবার প্রয়োগ হয়েছে। রাধা নাম হলো সর্ব উৎকর্ষক ব্যাচক। আর এই রাধার ধাম কোথায়? আসতে রাধারানীর ধাম কোথায়? শ্রীধাম বৃন্দাবন। রাধারানীর ধাম শ্রীধাম বৃন্দাবন। আর রাধারানীকে কৃষ্ণ সুখ বিলাসেরও নিধি, কৃষ্ণ সুখ বিলাসেরও, কৃষ্ণ বাঞ্ছা পূর্তিরূপ করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরানো বাহানে। রাধারানী হলেন কৃষ্ণ সুখ বিলাসের নিধি। কি শব্দ গো! কৃষ্ণ সুখ বিলাসের নিধি। এই নাম, এই গুণগান, এই নাম রূপ অসমত্ব মাধুর্য লীলা আমার কান শুনল না। বিদিকে ডেকে বলছেন, বিদি আমি বঞ্চিত হয়ে রইলাম গো। রাধা নাম আমার কানে আসলো না, রাধা নামে আমার কনে অমৃত ঢাললো না, আমি বঞ্চিত হলাম, আমি বঞ্চিত হলাম। শাস্ত্র বলেছে, যাহা একবার জপ করলে নন্দের নন্দন তৎক্ষণাৎ আকৃষ্ট হন। রাধা নাম সরল চিত্তে নিষ্কপটে হৃদয়ে একবার যদি কেউ রাধা নাম উচ্চারণ করেন, গোবিন্দ বললেন তার অপরাধে, তার অনর্থের বিচার না করে আমি তার প্রতি আকৃষ্ট হয়ে যাই। একবার রাধা বলবো না? জয় রাধে। গোবিন্দ তার প্রতি আকৃষ্ট হয়ে যান একবার রাধা নাম উচ্চারণ করলে। এগুলোকে কিন্তু প্রশংসা বাক্য মনে করবেন না, এই উপন্যাস নয়, নিখিল শাস্ত্রের সার, গৌড়ীয় ভজনের অনুভব ব্যক্ত অনুভূতি এক একটি অক্ষরে ঠাকুর মশাই দিয়ে গেছেন। একবার রাধা নাম উচ্চারণ করলে গোবিন্দ তার প্রতি আকৃষ্ট হয়ে যান, প্রীতি সম্পন্ন হয়ে যান, নিখিল পুরুষত্ব গোবিন্দ তাকে দান করে। কিনে নাও। আচ্ছা, অষ্টপ্রহার, 56 প্রহার, 72 প্রহার হরিনাম সংকীর্তন যোগ্য হওয়ার পরে কুঞ্জভঙ্গের সময় কি নাম হয়? রাধা নাম। বাবা, এত কৃষ্ণ নাম করলে, এত তারকব্রহ্ম নাম করলে বেরোবার সময় যুগল নাম রাধা নাম কেন? কেন মনে হয় জানেন? আচ্ছা, আপনার ব্যাংকে টাকা গচ্ছিত করা আছে, সেকে লিখেছেন 20,000 টাকা, দুটো সইও দিয়েছেন, ওইখানে না সেকেন্ড ম্যানেজারও টিক দিয়েছে, কিন্তু টাকা জুড়লো না। কেন জানেন? জেনারেল ম্যানেজার আর আসেনি ব্যাংকে। আমার মনে হয় যে নামই নেই, নামের শেষে যদি রাধা নাম যুক্ত না হয়, তবে সেটা প্রেম প্রাপ্তির অধরা থেকে যায়, বা থেকে যায়। এই জন্য পুরুষত্ব। আচ্ছা, একবার রাধা নাম বললে গোবিন্দ তার প্রতি এত প্রসন্ন হয়ে কৃপা করেন, তার কাছে জগতের সমস্ত ভোগ, সমস্ত উপাধিগুলো পাংশা হয়ে যায়, তার কাছে আর কোনো কিছু ভালো লাগে না। স্বয়ং মাধব এই নামাঙ্কৃত প্রীতিপূর্বক জপ করেন। শুনুন তাহলে সেই ঘটনা। আহা, দিব্য ঘটনা। একটু মনটা ব্রজে নিয়ে যান, অনুভবে নিয়ে যান, মানস শরীরে নিয়ে যান। গোবিন্দ রাধারানীকে না দর্শন করে পাগল পারা হয়ে গেছেন। ঘুরতে ঘুরতে ভ্রান্ত গোবিন্দ নিকুঞ্জ মন্দিরের দুয়ারে দুয়ারে হারাধে হারাধে ব্যাকুল চিত্তে তিনি খুঁজছেন। রাধারানী আসছিলেন ললিতা বিশাখা পরিবেষ্টিত হয়ে, ব্রজ সুন্দরী প্রেমময় প্রীতিময় আসছেন। ললিতা বলল, রাধে, আমরা গোবিন্দকে নিয়ে একটু খেলা করি না? তুই লুকা তো এই কুঞ্জ মন্দিরের তবু ছায়, একটু লুকিয়ে থাক না। যেই ললিতা বিশাখা সখীবৃন্দকে দেখেছে, গোবিন্দ হাত জোড় করে বলছেন, প্রিয়াজি কোথায়? বলো না, প্রিয়াজি কোথায়? আমি যে তার দর্শন লালসায় বড় ব্যাকুল, বলো না। খবরদার, যারা শ্রবণ করতে এসছেন, একটা বিশেষ অনুরোধ, এখানে যেন রক্ত মাংসের রাধা বুদ্ধি করবেন না কেউ। গোবিন্দ রাধা কোথায়, রাধা কোথায়, খবরদার, সাধন ভজন ধ্বংস হয়ে যাবে। রাধারানীকে কেউ যদি রক্ত মাংসের পিণ্ড ভেবে বসেন, আর এই মানুষ বুদ্ধি, এই জন্য নিগুড় রাধা তত্ত্ব সব জায়গায় পরিবেশন করা উচিত নয়। কারণ দোদুল দোলনায় যদি রাধা মাধবকে, গোবিন্দের কণ্ঠলগ্না হয়ে যদি রাধা মাধবকে দোল দেন, ওই লীলাতে যদি মানবী বুদ্ধি আসে, মনুষ্য বুদ্ধি আসে, তবে ক্ষতি হবে কি জানেন? রাধা মাধবের লীলা চিন্তন করতে করতে আমার মনে আসবে, আমিও যদি ওকে নিয়ে দোল খেতে পারতাম।
মানসী বুদ্ধি যেন না হয়। আচ্ছা, দেবী কয়ে দোতমানা পরমা সুন্দর, রাধারানীকে কি বলা হলো? পরমা সুন্দরী। রাধারানীর সৌন্দর্যের সাথে পৃথিবীতে কোন সুন্দরের তুলনা। আমি এক বাবাকে বলেছিলাম, বাবা একটু সহজ করে বলো না, রাধারানী কেমন সুন্দরী। বলেছিলেন, আপনাদের দেশে দেখবেন দেশ সুন্দরী প্রতিযোগিতায় লাখ সুন্দরী আমাদের দেশে হয় কিনা? তা দেশের মধ্যে একজন সমস্ত বিভাগ নিয়ে, বিভাগ থেকে দেশের একটা সুন্দরী, আর দেশ সুন্দরী প্রতিযোগিতায় যে সুন্দরী খেতাব পায় তাকে নিয়ে এশিয়া সুন্দরী প্রতিযোগিতা হয় কিনা? এশিয়া সুন্দরীদের নিয়ে মিস ইউনিভার্স না কি বলে, আমি তো মূর্খ, ইংরেজি জানি না, যে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হয়। আর বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা যার মাথায় মুকুট পড়ে, এই বিশ্ব সুন্দরী যিনি, আমাকে উনি বোঝাচ্ছেন, এই উদাহরণের দৃষ্টান্ত হেও দেওয়া উচিত নয়, কিন্তু তোমাকে বালক বলে আমি বোঝাতে চেষ্টা করছি রাধারানী কেমন। এই বিশ্ব সুন্দরীর যে রূপ গুণ, এদের কোটি কোটি একত্রিত করলে স্বর্গের অশ্বরীদের রূপ হয়। আর স্বর্গের অশ্বরীদের রূপ কোটি কোটি একত্রিত করলে আমাদের আমাদের কার রূপ হয়? দেবরাজ ইন্দ্রের সচিব রূপ হয়। আর সচিব রূপ কোটি কোটি রূপ মাধুর্য একত্রিত করলে আমাদের রমা মানে লক্ষ্মী পার্বতীর রূপ হয়। আর লক্ষ্মী পার্বতীর রূপ কোটি কোটি একত্রিত করলে ব্রজ সখীদের রূপ হয়। আর কোটি কোটি সখীদের রূপ একত্রিত করলে তবে রাধারানীর এটি কল্পনায়ও আসে। আমাকে একজন বলছেন, আচ্ছা রাধারানী সাজেন কেন, সিঙ্গার করেন কেন? আত্মসুখদ কবির নাহিক বিচার, কৃষ্ণ সুখ হেতু চেষ্টা মনোব্যবহার। আত্মসুক্ত কবিদের নাই, তো কবিরা সেজে যায় কেন গোবিন্দের কাছে? কেন যায় জানেন? আমাদের সুন্দর রূপমাধুর্য দেখে যদি গোবিন্দ সুখী হয়, তার সুখের জন্য আমরা সাজি। আমাদের দেহ আবরণকে দেহের সুন্দর করবার জন্য এ বড় বিস্ময়কর সংবাদ। মানুষ সাজে, আবাসনে ভূষিত হয়, সালঙ্কার হয় নিজের রূপমাধুর্য প্রকাশের জন্য, আর গোপীরা সাজে গোবিন্দকে সুখ দেওয়ার জন্য। আচ্ছা, রাধারানী কি সেই জন্যই সাজে? বলদেব বিদ্যাভূষণ এমন এক শব্দ প্রয়োগ করেছেন, রাধারানী সাজে কেন জানেন, সিঙ্গার করে কেন জানেন? নিজের স্বরূপকে ঢাকবে বলে। নিজের স্বরূপকে ঢাকবে বলে। কেন স্বরূপ ঢাকছো রাধারানী? মানুষ নিজেকে সাজায়, অলঙ্কারে সালঙ্কারা করে নিজের রূপমাধুর্য বিকশিত করবার জন্য। তুমি রূপ ঢাকবার জন্য সাজছ কেন? কেন জানো? গোবিন্দ বিন্দুমাত্র তার চিত্তে সুখ, অখণ্ড আনন্দ ছাড়া নিরানন্দ অসুখ, এটা আমি স্বপ্নেও ভাবি না। এই জন্য আমার স্বরূপ যদি গোবিন্দ একবার দর্শন করে, সে প্রেমে মূর্ছিত হয়ে পড়ে যায়, তার মূর্ছা আমার আনন্দ দেয় না। এই জন্য আমি রূপকে সিঙ্গার করে ঢেকে দিই, যাতে আমার স্বরূপ দেখে গোবিন্দ মূর্ছিত গান পাওয়া হয়। সাজিয়ে কি করবো মা? চিতায় পোড়ালে তো ছায়, আর মাটির নিচে দিলে কিরমিকে। গতকাল বলেছিলাম, আর যদি সিগাল পুকুরে দেহ খায়, তা বিষ্ঠা মলমূত্রে রূপান্তরিত হয়। এই জন্য এই দেহ সাজিয়ে কি করবো? ভেতরটা সাজায় না। আমাদের বলছেন মেয়েদের দিকে কিভাবে দৃষ্টি দিতে হয়, আমাদের খুব সহজ। দৃষ্টিটা হলো, ওদের বাইরেটা ভেতরে দাও আর ভেতরটা বাইরে দাও, ব্যাস। তার মানে চামড়াটা ভেতরে দিই, আর চামড়ার তলে যেগুলো আছে, হাড় মাংস অস্থি মজ্জা মলমূত্র নাড়ি ভুড়ি, ওগুলো বাইরে দিয়ে দিই। নিজের গায়ে নিজে থুতু ফেলবে সুন্দরী। বাইরটা ভেতরে দিয়ে দিন, ভেতরটা বাইরে দিয়ে দিন। নিজের গায়ে সে নিজে থুতু ফেলবে। রক্ত মাংস হাড় মজ্জা মলমূত্র দেখলেই তো ঘৃণা গায়ে, চামড়া দিয়ে ঢাকার বলেই তো ওটা ভেতরে দিন। সুদীন্দ সময় শাসন করছে, ঘড়ি শাসন করছে, ফিরে যাবেন কত দূরে বলবো। এগুলো তো আসলে এভাবে বলার কথা নয়। তো রাধা ঠাকুরানী তাকে কি দান করেন? গোবিন্দ বলছেন, একবার রাধা নাম যিনি অখিল ব্রহ্মাণ্ডের পরম আরাধ্য তত্ত্ব স্বয়ং ভগবান, তিনি কি করেছেন? ললিতাকে বলছে, প্রিয়াজি কোথায়, বলো প্রিয়াজি কোথায়? বলে, প্রিয়াজি কি সহজে পাওয়া যায়? জটিলা কুটিলা আজ
আজ ভীষণ জটিলতায় রাধারানীকে আসতে দেয়নি। গোবিন্দ বললেন, আমি যে প্রিয়াজির অঙ্গগন্ধ পাচ্ছি, আমি যে প্রিয়াজির অঙ্গগন্ধ। ললিতা চির চতুরা বলছেন, আচ্ছা রাধারানী আমাদের সঙ্গেই থাকে, তার প্রসাদী বস্ত্র আমাদের গায়ে লেগে যায়, ওড়নাটা আমাদের গায়ে লেগে যায়, তাই গন্ধ পাচ্ছ, ঠাকুরানী তো আসেনি। আচ্ছা বলো না, ঠাকুরানীকে কি করে পাবো? গোবিন্দকে বললেন, আমাদের ঠাকুরানীকে পেতে গেলে জপ করতে হবে, সাধন করতে হবে। গোবিন্দ বলে, রাজি আছি, বলো কি বলে জপ করলে প্রিয়াজিকে পাওয়া যাবে? বললেন, একমাত্র প্রিয়াজিকে পাওয়ার মন্ত্রই হলো শ্রী রাধে শ্রী রাধে। তুমি জপ করো, তুমি জপ করো। আর গোবিন্দ তখন হা রাধে বলে জপ করছে। অনেকক্ষণ জপ করার পরে বারবার মাঝে মাঝে দেখছে কই প্রিয়াজি তো এলো না। গোবিন্দের নয়নে জল এসে গেছে। ললিতা, এত তো ডাকছি, প্রিয়াজি তো দেখা দিল না। গোবিন্দ আজ যমুনা পুলিনে তটে আর কুঞ্জ মন্দিরে তিনি ধ্যানস্থ হয়ে আজ যেন যোগীরাজ হয়ে রাধারানীকে বলছেন। ললিতা বললেন, নামে অপরাধ থাকলে নামীকে পাওয়া যায় না, তোমার কোনো অপরাধ আছে, এক কাজ করো না, তোমার একার ডাকে হয়তো প্রিয়াজি আসবে না, আসো তো আমরা সবাই মিলে দাঁড়িয়ে রাধা নাম গুণ কীর্তন করি, তাহলে যদি রাধারানী পাওয়া যায়। আজ গোবিন্দ সখীবৃন্দ সহ দুবাহু উত্তোলন করে রাধে রাধে বলে আকার বাতাস কীর্তন করছে। সেই সংকীর্তনে রাধারানী আর থাকতে পারলেন না, তিনি শ্যামসুন্দরের সামনে উদিত হলেন। আর একদিনের ঘটনাকে যুগল মিলন ঘটিয়ে সখীবৃন্দ পরমানন্দে তারা যুগল রতিমতিতে আনন্দে ভাসমান হলো। আর একদিনে মধুমঙ্গলকে বলছে, মধুমঙ্গল রায়কে এনে দাও, আমি গলার মালা তোমায় দিয়ে দেবো, সর্বস্ব দিয়ে দাও, আমি বিক্রি হয়ে যাব, রায়কে একবার এনে দাও। বলো, কথা দাও, রায়কে দিলে তুমি আমার গলে তোমার প্রসাদী মালা দেবে? বলে, আমি দেব। ব্রাহ্মণ বালক হয়ে গোবিন্দকে ছুঁয়ে বললেন, আমি রাধাকে তোমার হাতের মুঠোয় দিয়ে দেব। কি দেবে বলো? গলের মালাটা খুলে দিয়ে দিয়েছে। বলে, আমিও ব্রাহ্মণ কুমার, আমিও যা বলি আমার বাক্য সত্য। কিছুক্ষণ পরে কি করেছে জানেন? মধুমঙ্গল একটা কোমল পত্রতে রাধা নাম লিখে গোবিন্দকে এসে বলছে, হাত পাতো, রাধা দেব। আচ্ছা, আপনাকে যদি কেউ বলে আপনার হাতে দেব আপনার সন্তানকে, গোবিন্দ রাধা ভাবে এত বিভাবিত হাত পেতেছেন। আরে রাধা নামের প্রতি না আসক্তি চায়। একটা কথা বলবো, যদি অপরাধ জানে, যেদিন এরকম আসক্তি আসবে সেদিন নামকে নামানুতি টানিয়ে আনবে। কেমন জানে? কোনো যুবক যদি কোনো যুবতীকে জগতের কাম কামনাযুক্ত কলুষিত ভালোবাসায় প্রগাঢ় ভালোবাসে, কোনো যুবতীকে দেখবেন ওই যুবতীর নাম খবরের কাগজে সাইনবোর্ডে যদি কোথাও দেখে 3 বার তাকায়। টাকা কিনা বাবা, ওর নামটা যদি খবরের কাগজে সাইনবোর্ডে দেখে না, 2-3 বার ওইদিকে দৃষ্টি দেয়। প্রিয়ার নাম তো জগতের কাম কামনা নশ্বর নাম ভালোবাসলে যদি, হ্যাঁ, ছলনাময় ভালোবাসাতে যদি তার নাম, গ্রামের নাম শুনলে এত আকর্ষণ হয়, তবে নামে যদি নজাতীয় আকর্ষণ হবে, বারবার নামের আকর্ষণ হবে, নামকে নামিয়ে আপনার কাছে আনবে। মধুমঙ্গল সেই পত্রে রাধা নাম লিখে গোবিন্দের হাতে যেই দিলেন, আর রাধা নাম দর্শন করেই বুকে জড়িয়ে ধরে বললেন, মধুমঙ্গল আমার প্রাণ রক্ষা করলে, রাধা নামই তো রাধা, রাধা নামেই তো রাধা, আমি প্রাণ পেলাম মধুমঙ্গল, গোবিন্দের অনুভূতি। এই জন্য রাধা নামকে সার করুন, রাধা নামকে যেন রাস বিশ্রাম দিয়ে দেব। রাস শব্দে কি বলেছেন জানেন? ব্রহ্মবত্ত পুরাণের সেই বিখ্যাত শ্লোক, রাস শব্দ উচ্চারণ নিয়ে দেব স্মৃত ভবতি মাধব। এই বিখ্যাত ব্রহ্মবত্ত পুরাণের এই সংজ্ঞা। ধা শব্দ উচ্চারণ পাশ্চাদ তমসা সম্ভ্রম। কি বলেছেন জানেন? রা যদি কেউ জগতে উচ্চারণ করে, ধা এখনো বলেনি, যদি কেউ ধা উচ্চারণ করে, কৃষ্ণ তার নিকটে হর্ষ পুলক হয়ে ছুটে চলে যেতে চান। সমস্ত কর্ম বিমুখ হয়ে কৃষ্ণ তার দিকে ছুটে চলেন। কেন চলে জানেন? যদি ধা বলে। আচ্ছা, যদি রা বলার পরে রাজনগর, রামমোহন বলে, রামনগর বলে, কৃষ্ণ বড় ব্যতীত হয়ে বিমুখ হয়ে ফিরে যান। রাধা তো বলল না, রাধা তো বলল না। এই জন্য ধা শব্দ উচ্চারিত পশ্চাৎ উত্থাব সম্ভ্রম। গোবিন্দ কি করেন জানেন? রাধা বলার সাথে সাথে সেই ভক্তের পিছু পিছু দৌড়ান।
গোবিন্দ দৌড়াও কেন? বলে আমি নিজেকে তার কাছে বিক্রি করে দেব বলে, আত্মবিক্রয় করে দেব বলে তার কাছে আমি দৌড়াই। এই তো রাধা নামের মহামহিমা, এই তো রাধা নামের মহা মধুরিমা। এই জন্য ব্রজে আজও দেখবেন, শ্রীধাম বৃন্দাবনে এখন দেখবেন, সাইড দিতে গিয়ে গাড়ির ড্রাইভার জয় রাধে জয় রাধে, রাধা নামই তাদের সাথ। ঝগড়া করবে আগে রাধা বলে, এমন একটা দেশ বৃন্দাবন, কারোর সাথে ঝগড়া করে আগে মধুর কথা বলবে, তারপরে দ্বিত কথা বলবে, এই জয় রাধে কম দিচ্ছেন কেন? আগে মধুর কথা বলবে, তারপরে এই বৃন্দাবনের মহাধাম। একবার এমনি করে আমি ছোট্ট এই কথাটি বলে বিশ্রাম করছি। একবার রূপ গোস্বামী তার অনুভূতিতে জানিয়েছেন, বৃন্দাবনের প্রত্যেকটি লতা পাতায় রাধা নাম লেখা। আচ্ছা, আপনি আমি যারা গেছি দেখেছেন কখনো? না। অথচ যা বৃন্দাবনের লতা পাতাগুলো কিন্তু বৃক্ষ। যে যারা বৃন্দাবনে যাবেন, আমি একটু নিবেদন করি, 4টে জিনিসের স্মরণ নেবেন। আগে বৃন্দাবনের ধুলিকে গায়ে মাখবেন, গিয়ে কাঁচানো জামা না নিয়ে গিয়ে, ওখানে ধুলি না মাখলে কিন্তু, ধুলির আনুগত্য না নিলে কিন্তু কিছুই নেই ওখানে। আগে ব্রজের ধুলি, দ্বিতীয়ত যমুনা দেবীতে স্নান করে প্রার্থনা জানাবেন, তৃতীয়ত বৃক্ষকে জড়িয়ে ধরে বলবেন, বলো না কোন বৃক্ষ তলে প্রিয়া প্রীতমের লীলা হচ্ছে, শ্যামশ্যামা লীলা, ওরা জানিয়ে। আর চতুর্থ হলো ব্রজবাসীদের কৃপা নেবেন। খবরদার, বৃন্দাবনে গিয়ে যদি ব্রজবাসী কিছু চায়, 2-10 টাকা নেয়, ওদের দোষ ধরবেন না, ওটা ওদের অধিকার। ওরা গালি দিলেও আপনার মঙ্গল, ঠকালেও মঙ্গল, ওরা ব্রজবাসী। এই 4টি জিনিসের আনুগত্য না নিয়ে কেউ বৃন্দাবনে, কি বললাম? ব্রজ রেণু, ব্রজ বৃক্ষ, যমুনা আর ব্রজবাসী, এদের কৃপা যদি জানেন। ব্রজবাসী বালিকাকে দেখলে বড় বড় সন্ত বিনোদ বাবা আজও পর্যন্ত তাদের চরণে প্রণাম করে। বিশ্বনন্দিত পাবন পদরেণু, এই মহান আচার্য পরম প্রেমিক প্রবাদ বাচ্চাদের, আমার মনে হয় ওরা কে আমি জানি না। একবার পেশায়ের জঙ্গলে আমরা গিয়েছিলাম, প্রেমানন্দ ছিল, আমাদের ধনঞ্জয় ছিল, আমার যারা সাথী সঙ্গী। যেতে যেতে একটা ছোট্ট বালিকা একটা বোঝা মাথায় নিয়ে, কাঠের বোঝা, মা যাচ্ছে সাথে, ঝরঝর করে ঘাম ঝরছে গো। অত কাঁটার বোঝা মাথায় নিয়ে ঝরঝর ঘাম যারা বালিকা দেখে বলছে, জয় রাধে বাবাজি, জয় রাধে বাবাজি, জয় রাধে। আমি থমকে দাঁড়িয়ে গেলাম, মাথায় বোঝা, হাত সরাতে পারছে না, ঘরমক্ত বলে অতটুকু বালিকা। জয় রাধাজি মুখে হাসি নিয়ে বললেন। ও চলে যাওয়ার পরে ওখানে প্রণাম করে বললাম, তোমাদের করুণা না হলে কি রাধা ঠাকুরানের কৃপা হয় গো? ব্রজবাসীর কৃপা নেবেন। তো প্রতিটা পত্রে রাধা নাম লেখা। দেখি না কেন জানে, এক সাধক প্রতিজ্ঞা করে বসলেন, রূপ গোস্বামীর কথা ব্যর্থ হতে পারে না, রাধা নাম আছে। ভজন করলেন বহুদিন ধরে, অন্তর মনে হয়ে ভজন করতে দৃষ্টি শুদ্ধতায় একদিন চোখ মেলে দেখছেন, প্রতিটি পত্রে রাধা নাম অঙ্কিত হয়ে আছে, প্রতিটি পাতায় রাধা নাম অঙ্কিত হয়ে আছে। এই জন্য বৃন্দাবনের বৃক্ষগুলির তরুলতাগুলি নিম্ন অভিমুখী, ব্রজের রেণুমুখী কেন জানেন? আজও তারা রাধারানীর চরণ পাওয়ার জন্য বড় ব্যাকুল হয়ে ব্রজের নিম্ন অভিমুখী হয়ে আছেন। সুধীবৃন্দ, আজ রাধা নাম মহিমা তার প্রকাশ তিথি সিন্ধুতে বৃন্দ আস্বাদন হলো। মহাপ্রভুর কৃপা হলে আগামী দিন আমরা যুগল মিলনে এবং রাধা